আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আমি কি সেশনটা শুরু করব? আমাকে জাস্ট একটা টেক্সট জানালে আমি শুরু করে দিব সেশন। সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের সেশনে স্বাগত। আমি আসলে আজকের সেশনটা প্রথমে শুরু করতে চাচ্ছি ধন্যবাদ জানানোর মাধ্যমে। ধন্যবাদ আমি জানাচ্ছি আমার অডিয়েন্সকে, আমার স্টুডেন্টদেরকে, এই কারণে যে আমি গত হিপবনের 2টি ক্লাস নেওয়ার পর বেশ ভালো রেসপন্স পাইছি। এত রেসপন্স পাবো আমি আসলে চিন্তা করিনি। আমি আসলে মন থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার কাছে। আমাকে অনেকে মেসেজে বা কমেন্টে বিভিন্ন জন বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো তোমরা স্টুডেন্টরা। আমি খুবই খুশি এই কারণে যে তোমরা ভিডিওগুলোতে রিয়েক্ট করছো, ভিডিওগুলো তোমরা দেখছো, কারণ না দেখলে তোমরা এই কোয়েশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করতে না। আমি তোমাদের এই অ্যাপ্রোচে আমি খুবই খুশি এবং আশা করব পরবর্তী যতগুলো ভিডিও হবে, যদি তোমাদের কাছে মনে হয় যে সেটা তোমাদের লাগবে, তোমরা একটু ভালোভাবে দেখবা এবং আমি যে টিপস গুলো দিব বা যে সাজেশন গুলো থাকবে সেগুলো একটু ফলো করার চেষ্টা করবো। আমার মনে হয় তোমাদের এতে উপকার অবশ্যই হবে। তো আমি আসলে কৃতজ্ঞ। আবারও রিকোয়েস্ট করব যে আজকে সেশনটা শেষ হলেও তোমরা আমাকে তোমাদের কমেন্টস, মতামত, ভালো মন্দ যেটাই মনে হয় আমাকে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে আজকে সেশন আমরা শুরু করি। আমাদের আজকে যেটা সেশন সেটা হচ্ছে আমাদের কি নিয়ে, বডির আরো একটা বোন, সেই পেলভিক গার্ডেলেরই একটা বোন, সেটা হচ্ছে স্যাক্রাম। আচ্ছা, এখন আমার হাতে এই মুহূর্তে দেখো একটা স্যাক্রাম রয়েছে। বডিতে তো আমাদের স্যাক্রাম একটাই, কাজে এটার ক্ষেত্রে আমাদের কোনো সাইড ডিটারমিনেশন নাই। আমরা দেখতেই পাচ্ছি এই স্যাক্রাম বোনটা দেখতে কেমন, দেখো ট্রায়াঙ্গুলার, ফ্ল্যাটেন্ড এবং বেশ ইরেগুলার একটা বোন। এবং আমরা জানি এই বোনটার লোকেশন আমাদের কোথায়, এই বোনটার লোকেশন হচ্ছে আমাদের পেলভিক গার্ডেলে। পেলভিক গার্ডেলে, এবং আমরা কি বলি, আর্টিকুলেটেড পেলভিস বলি, কথাটা ঠিক তো? তাহলে এই আর্টিকুলেটেড পেলভিসের এই বোনসটা আমাদের বডিতে এভাবে থাকে, আর্টিকুলেটেড পেলভিসে ইন বিটুইন টু হিপ বোনস বা অন ইচ সাইডে স্যাক্রোইলিয়াক জয়েন্টের মাধ্যমে দুইটা হিপ বোনের মাঝখানে, এবং থাকে আমাদের আর্টিকুলেটেড পেলভিসের পোস্টেরিয়র সুপিরিয়র। দেখো আমি পেছনে এবং একটু উপরে ধরছি, যদিও আমি প্রপারলি আর্টিকুলেটেড পেলভিস ক্রিয়েট করতে পারি নাই, কিন্তু আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা থাকে আমাদের আর্টিকুলেটেড পেলভিসের পোস্টেরিয়র সুপিরিয়র। আচ্ছা, এখন এই যে ট্রায়াঙ্গুলার এবং ইরেগুলার শেপের যে বোনটা, এটা কিন্তু একটা ফিউজ বোন। তো ফিউজ বোন এবং এই বোনটা ফিউশন তাহলে হয়েছে কাদের মাধ্যমে? ফিউশন, এই ফিউজ বোনটাতে এখানে অ্যাকচুয়ালি 5টা স্যাক্রাল ভার্টিব্রা, 5টা স্যাক্রাল ভার্টিব্রা, ভার্টিব্রা তো না, 5টা স্যাক্রাল ভার্টিব্রি ফিউজড হয়ে এই স্যাক্রামটা ফর্ম করছে। আচ্ছা, এবং এই 5টা স্যাক্রাল ভার্টিব্রি যে ফিউজড হয়ে ফর্ম করলো, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্যাক্রামটা দেখো সামওয়াট তো ট্রায়াঙ্গুলার অবশ্যই, এবং আপার যে পার্টটা যদি আমরা বলি আপার হাফটা বেশ বাল্কি কম্পেয়ারিং দা লোয়ার পার্ট। তাহলে আপার পার্টটা আমরা দেখতে পাচ্ছি বেশ বাল্কি, হেভি, কিন্তু নিচেরটা দেখো ট্যাপার্ড এবং ন্যারো। এরকম হওয়ার কারণ কি? এই স্যাক্রামটা যখন আর্টিকুলেটেড পেলভিসে স্যাক্রোইলিয়াক জয়েন্ট ফর্ম করছিল, আমরা গত হিপবোনের ক্লাসে কিন্তু আমরা জেনে গেছি যে স্যাক্রোইলিয়াক জয়েন্টের মাধ্যমে আমাদের এক্সিয়াল যে ওয়েটটা, বডি ওয়েটটা, এটা আমাদের লোয়ার লিম্বে ট্রান্সমিট হয়, এবং এটা বেশ একটা স্টেবল একটা জয়েন্ট। কাজেই এই যেহেতু এই জয়েন্ট দিয়ে একটা এত কি বলবো আমাদের পুরো এক্সিসের ওয়েটটা ট্রান্সমিট হচ্ছে, সেই কারণে আমাদের এইটা যদি এখানে এটা যদি পাতলা হয়, থিন হয়, লোয়ার পার্টটার মতো, তাহলে কিন্তু হবে না। যার কারণে এটা এই আপার পার্টটা একটু হেভিয়ার এবং বাল্কিয়ার কম্পেয়ারিং দা লোয়ার ট্যাপার্ড এন্ড ন্যারো পার্ট বা লোয়ার হাফ আমরা বলতে পারি। আচ্ছা, এখন যেহেতু এটার কোনো সাইড ডিটারমিনেশন নাই, কাজে আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টস এর আগে আমাদের আলাদা করে ডানে ধরবো না বামে ধরবো এসব কিছু নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা সরাসরি বোনসটা পার্টে চলে যাই। আচ্ছা, বিইং এ ট্রায়াঙ্গুলার বোন, এই বোনসটাতে আমরা অবশ্যই তাহলে কি পাবো? আমরা এই বোনসটাতে পাবো একটা, দেখো বেস। আমি যেখানে হাত দিচ্ছি শুধু কিন্তু সেটাই বেস। তাহলে একটা কি পাবো? একটা বেস। আমি কিন্তু পুরো এভাবে হাত দেইনি, খেয়াল করো, বেস, একটা অ্যাপেক্স। তবে এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি বললাম বেস এবং অ্যাপেক্স। এই অ্যাপেক্সটা কিন্তু অ্যাকচুয়ালি এটা স্যাক্রামের অ্যাপেক্স না, কারণ আমার এখানে ফিউজ কিন্তু 5টা, যে দেখো, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রি, সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রি, থার্ড স্যাক্রাল ভার্টিব্রি, ফোর্থ স্যাক্রাল ভার্টিব্রি, ফিফথ স্যাক্রাল ভার্টিব্রি। তার মানে এটা কি? এটা কক্সিক্স, ফার্স্ট কক্সিয়াল ভার্টিব্রি। এটা কিন্তু ফার্স্ট কক্সিয়াল ভার্টিব্রি। কিন্তু এটা যদি ফার্স্ট কক্সিয়াল ভার্টিব্রি নাও হতো, এখানে যে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রি যেটা আছে, আমরা কিন্তু সেই একই চিত্রই দেখতে পেতাম, অ্যাপেক্সটা এরকমই হতো। কাজে আমি এটাকে অ্যাপেক্স কনসিডার করে আমি কন্টিনিউ করি। তাহলে আমরা পাবো একটা বেস, একটা
অ্যাপেক্স, এবং আমরা পাবো কিছু সারফেসেস এবং বর্ডার বা আরো কিছু, দেখি আমরা কি পাই। আচ্ছা, অ্যাপেক্স এবং বেস ছাড়া এখানে যেটা আছে এই যে স্মুথ এবং কনকেভ একটা পেলভিক সারফেস, রাফ একটা পোস্টেরিয়র সারফেস বা ডরসাল সারফেস, এবং দুই পাশে দুটো লেটারাল সারফেস, দুই পাশে দুটো লেটারাল সারফেস, এবং এই আপার বালকিয়ার এবং লোয়ার যে ট্যাপার্ড হয়ে যাওয়ার কারণে এখানে আমরা লেটারালি এখানে দেখো এই জায়গাটায় এই যে এখানে আমরা দুই পাশে দুটো একটু অ্যাঙ্গুলার ফর্মে দেখো একটু এখানে গিয়ে তারপর একটা শার্প একটা এরকম একটা ইয়ে হইছে, মানে মিডিয়ালি টার্ন নিছে, যার কারণে অ্যাব্রাপ্ট এই শার্প মিডিয়াল টার্নিং এর কারণে এখানে দুই পাশে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে দুই পাশে দুইটা লেটারাল অ্যাঙ্গেল। তাহলে কি কি পার্টস পেলাম? একটা বেস, একটা ন্যারো একটা অ্যাপেক্স, পেলভিক সারফেস বা অ্যান্টেরিয়র সারফেস, ডরসাল বা পোস্টেরিয়র সারফেস যেটা রাফ, এবং দুই পাশে দুইটা লেটারাল সারফেসেস। এছাড়া আমরা পেলাম এখানে দুই পাশে দুইটা লেটারাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে দিস আর দ্য পার্টস। এখন এই পার্টস গুলো চিনার পর তাহলে আমরা একটু দেখি এটার অ্যানাটমিক্যাল পজিশনটা কিভাবে ধরতে হবে। এখন এই স্যাক্রামটা আমাদের ধরার সময় খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা চিন্তা করব বেস। এই বেসটা আমাদের যে যদি আমরা হরাইজন্টাল পার্ট বলি, হরাইজন্টাল পার্টের সাথে কিভাবে থাকবে দেখো, এই প্রোবটাকে আমি মানে ফ্ল্যাটেন্ড একটা সারফেসের সাথে কম্পেয়ার করছি, এটার সাথে থাকবে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। মানে এটাকে যদি তুমি এটা রাখো তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আশা করি সবাই দেখতে পাচ্ছ 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এটা তুমি যদি স্ট্রেট রাখো তাহলে কিন্তু অ্যাঙ্গেল হবে না, এভাবে রাখলে হবে না। তাহলে এটার সাথে চিন্তা করো, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সেই হিসেবে যদি আমি রাখি তাহলে কি দাঁড়ায়, এটার পজিশন এরকম। তাহলে এরকমটা কেমন? এই যে বেস, ব্রড বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এখন বেজের পেছনে যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল যে ফোরামিনা, এই ফোরামিনাটার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। আপওয়ার্ডস, এটা কিন্তু ফরওয়ার্ড ঝুঁকে নাই, আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। কনকেভ pelvic surface is directed forwards and downwards, forwards and downwards, এবং dorsal rough end surface is directed backwards. ঠিক আছে, তাহলে ব্রড বেস ডিরেক্টেড আপওয়ার্ডস, ন্যারো অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এবং এই যে এখানে যে আমরা যেটা পাচ্ছি ব্রড বেসের সামনে স্যাক্রাল প্রমোন্টারি, এটার কথা আমরা বলতে পারি স্যাক্রাল শার্প যে মার্জিন, এই স্যাক্রাল প্রমোন্টারিটা ডিরেক্টেড ফরওয়ার্ড, এবং এখানে যে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল যে ফোরামিনা সেটা ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। এছাড়া পেলভিক সারফেস, ডরসাল সারফেস নিয়েও তোমরা বলতে পারো। সো দিস আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। আচ্ছা, আমি শুরুতেই কিন্তু বলে নিয়েছি এই বোন, স্যাক্রাল বোনটা এটা একটা ফিউজ বোন। ফিউজ বোন মানে কি, এখানে 5টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে এটা তৈরি হয়েছে। এখন আমি এখানে দেখাচ্ছি, আমার কাছে দেখো এখানে দুটো থোরাসিক ভার্টিব্রা জয়েন্ট করা, এইরকম 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউজড হয়ে স্যাক্রামটা তৈরি হওয়া। যার কারণে এখানে দেখো যদি এটা ফিউশন হয়, ফিউশন হলে এখানে কি, ফিউশন হলে আমরা কি পাবো, প্রত্যেকটা পার্ট দেখো ফিউজড হয়ে বিভিন্ন কিছু তৈরি করবে। কাজেই আমরা স্যাক্রামটা যতক্ষণই পড়বো আজকে, আমরা কিন্তু বেসিক্যালি এখানে জানার চেষ্টা করব স্যাক্রামটা ফিউজ, এই যে ফিউজ 5 স্যাক্রাল ভার্টিব্রেট যে ফিউশন হওয়ার পর যে স্যাক্রাম তৈরি হলো, এই স্যাক্রামের আফটার ফিউশন কোন জিনিসটা কি রিপ্রেজেন্ট করতেছে এবং বর্তমানে তার কি নাম। আগে ছিল স্যাক্রাল ভার্টিব্রা প্রত্যেকটার, এখন তো ভার্টিব্রা হিসেবে নাই, এখন 5টা স্যাক্রাল ভার্টিব্রা অলরেডি ফিউজড। আমরা আমাদের জন্মাই আমরা এরকম ফিউজড একটা স্যাক্রাম নিয়ে। এখন এই স্যাক্রামের আগের যে ভার্টিব্রার যে পার্টস গুলা, প্রত্যেকটা পার্টস কি এখন কি নাম এবং কি রিপ্রেজেন্ট করতো, আবারও বলছি বর্তমানে তার কি নাম এবং কি রিপ্রেজেন্ট করছে, এটাই কিন্তু আমাদের আজকের মূল পড়াশোনা। আচ্ছা, তাহলে আমরা দেখি। এখন প্রথমে আসি, আমি একটা একটা পার্টের কি অবস্থা, এই পার্টগুলো বলার সময় কোন পার্টের এখন কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে আসি, দেখো আমরা এই যে ব্রড বেস, তাহলে এই যে ব্রড বেস, এই বেসটা অ্যাকচুয়ালি কিভাবে ফরমেশন হলো, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, এবং এটা যদি বেস হয় তার মানে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার বডির আপার সারফেস, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার বডির আপার সারফেসটা এখন আমাদের স্যাক্রামের বেস। ঠিক আছে, তাহলে যদি বলি এই বেসটা হাউ ইট ইজ ফর্ম বাই, বেস ইজ নাথিং বাট দ্য আপার মানে বডি সুপিরিয়র সারফেস অফ দ্য বডি অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, এবং এই ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে প্রমিনেন্ট যে অ্যান্টেরিয়র যে মার্জিনটা, এটা বেশ প্রমিনেন্ট, এবং এই স্যাক্রামের ক্ষেত্রে আমরা এটাকে আর অ্যান্টেরিয়র মার্জিন বলবো না, আমরা এখানে তাকে একটা স্পেশাল নামে ডাকবো, সেটাকে আমরা বলবো স্যাক্রাল প্রমোন্টারি, যেহেতু এটা বেশ প্রমিনেন্ট, স্যাক্রাল প্রমোন্টারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্রড বেসের মধ্যে আমরা পেলাম যে এটা বডি থেকে ডিরাইভড, তাহলে বডিটা এখানে ফর্ম করছে আমাদের বেস। এখন দেখি আমরা বেসের আশেপাশে আর কি আছে। এখন বেসকে যদি ফলো করে তুমি লেটারালি যেতে থাকো, দেখো
বেসকে লেটারালি যদি যাও, এখানে ফ্যান শেপ ট্রায়াঙ্গুলার একটা এরিয়া তোমরা দেখতে পাচ্ছ, যেটা নাম হচ্ছে আলা, আলা অফ স্যাক্রাম, আলা অফ স্যাক্রাম। এবং কি পাচ্ছ, এবং দেখো একটু যদি পিছনে যাও, বেজ এই যে মানে বেজ একটু পিছনে গেলে, পেছনে এবং লেটারালি গেলে এখানে পেডিকেল, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। এরপর আমরা পাচ্ছি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। তাহলে এগুলো অ্যাসোসিয়েটেড পার্ট, কিন্তু দে আর নট, দোজ পার্টস আর নট পার্ট অফ দা বেস। তোমরা যেটা ভুল করো, এই পুরোটাকে বেস দেখো, এই পুরোটা কিন্তু বেস না, জাস্ট এতটুকু। আচ্ছা, এখন এটা দেখলাম আমরা বেজের সাইড থেকে আমাদের যা যা দেখা যাচ্ছে। তাহলে এবার আসি রিপ্রেজেন্ট কি কি করতেছে। বেজের ব্যাপারে তো আমরা জেনে গেলাম, এটা হচ্ছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার বডির সুপিরিয়র সারফেস। এবার আসি আমরা আলা প্রসঙ্গে। আলাটা মূলত এখানে তৈরি হয়েছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট এবং ট্রান্সভার্স এলিমেন্ট মিলে, কোস্টাল এলিমেন্ট ট্রান্সভার্স এলিমেন্ট মিলে। আশা করি তোমরা সবাই জানো কোস্টাল এলিমেন্ট জিনিসটা কি, যদিও বা জানো তারপর আমি একটু বলি কোস্টাল এলিমেন্ট জিনিসটা কি। আমরা দেখছি যে থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে আমাদের থোরাসিক ভার্টিব্রা গুলোর, এগুলো কিন্তু থোরাসিক ভার্টিব্রাই, এই দুই পাশ থেকে কোস্টাল ফ্যাসেটের এখানে আমাদের কি যোগ হয়, আর্টিকুলেট এসে কি আর্টিকুলেট হয়, রিবস। দুই পাশে প্রত্যেক পাশে এই যে পেয়ার 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 করে রিবস যোগ হয়। এখন এটা তো শুধুমাত্র থোরাসিক ভার্টিব্রার বেলায়। এখন আমাদের বডিতে থোরাসিক রিজন ছাড়াও সার্ভাইকেল, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিডিয়াল রিজনেও তো আমাদের ভার্টিব্রা আছে তো। আচ্ছা, তাহলে তাদের তো আর এরকম রিবস নাই। এখন এই যে কোস্টাল এলিমেন্ট অ্যান্টেরোমিডিয়ালি যে পার্টটাকে আমি মিন করছি, সেটা আসলে মানে কি বলবো, দিস পার্ট অ্যাকচুয়ালি মিন টু, বা এটা অ্যাকচুয়ালি মানে কনভার্ট টু রিবস। এই জন্য এই জায়গাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে রিবস, মানে কনভার্ট টু না, মানে মিন টু কনভার্ট বা মিন টু মানে রিবস হতো, এটা রিবস হওয়ার একটা টেন্ডেন্সি, মানে এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে আমাদের রিবস। থোরাসিক ভার্টিব্রা যেহেতু আমাদের রিবসই আছে, কাজে থোরাসিক ভার্টিব্রা এরকম কোনো কোস্টাল এলিমেন্ট নাই। কিন্তু থোরাসিক ভার্টিব্রা ছাড়া সার্ভাইকেল বলো, লাম্বার বলো, স্যাক্রাল বলো, কক্সিডিয়াল, প্রত্যেকটা সেগমেন্টের ভার্টিব্রাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোস্টাল এলিমেন্ট তোমরা পাবা। আচ্ছা, এবং এটার যে পোস্টেরো লেটারাল যে পার্টটা, এটাই হচ্ছে ট্রু ট্রান্সভার্স এলিমেন্ট এই স্যাক্রাল ভার্টিব্রাগুলো। ঠিক আছে, তাহলে আমরা আবারও বলতে পারি। আচ্ছা, আজানের জন্য আমি একটু বিরতি দেই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম বেজের দুই পাশে যে আলা, সেই আলাতে। তাহলে আলাটা আমি আবারও বলছি, এটা ফরমেশন হচ্ছে কোস্টাল এলিমেন্ট এবং ট্রান্সভার্স এলিমেন্ট নিয়ে, কার? ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। আচ্ছা, তাহলে এই তো আমরা দেখলাম। তাহলে বেজের দিকে আমরা যদি তাকাই, এখানে বেসিক্যালি আমরা কি পাবো, কি ব্যাপার, হ্যাঁ, বেজের দিকে আমরা যদি তাকাই, এখানে আমরা কি পাবো, একটা বেজ এবং পাশে দুই পাশে পাবো আমরা আলা। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের বেসটা কি রিপ্রেজেন্ট করতেছে, আলা কি রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আলা রিপ্রেজেন্ট করছে ফিউশন অফ কোস্টাল এন্ড ট্রান্সভার্স এলিমেন্ট অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেজের আমাদের পর্ব গেল। এবারে আমরা যাব অ্যাপেক্স।
আমি আবারও বলছি, যদিও বা এটা ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রার অ্যাপেক্স, কিন্তু এটা এই যে ফিফথ যেটা স্যাক্রাল ভার্টিব্রি, এটারও মানে ভার্টিব্রা, এটারও কিন্তু একই অবস্থা হতো। কাজে আমরা এটাকে এভাবেই কনসিডার করে মানে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা যেটা অ্যাপেক্স ফর্ম করছে সেটা ধরে আমরা পড়ে ফেলতে পারি। আচ্ছা, ধরি এটা ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার অ্যাপেক্স। তাহলে অ্যাপেক্সটা কেমন দেখো, অ্যাপেক্সের এখানে একটা কনকেভ একটা আর্টিকুলার ফেসেট থাকে। এই ফেসেটটা কার জন্য? এই ফেসেটটা কিন্তু আন্ডারলাইং যে ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা সেটা এসে যে ফিউজড হবে তার জন্য। তাহলে অ্যাপেক্সটা দেখতে কেমন? এটা ন্যারো ট্যাপার্ড হয়ে আসছে এবং এখানে একটা মোটামুটি সামওয়াট রাউন্ডেড একটা আর্টিকুলার ফেসেট থাকে ফর আর্টিকুলেশন উইথ দ্য ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রি। ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রির কোন পার্ট? সুপিরিয়র সারফেস। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাপেক্সটা, এখন প্রশ্ন হলো এটা তো অ্যাপেক্স, স্যাক্রামের অ্যাপেক্স, এখন এই অ্যাপেক্সটা কি রিপ্রেজেন্ট করছে? এই অ্যাপেক্সটা রিপ্রেজেন্ট করছে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার কোন পার্টটা? বডির ইনফেরিয়র আর্টিকুলার সারফেস, মানে ইনফেরিয়র আর্টিকুলার সারফেস, সুপিরিয়র না। তাহলে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার অ্যাপেক্সটা রিপ্রেজেন্ট করছে ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার বডির ইনফেরিয়র আর্টিকুলার সারফেস। ঠিক আছে, তাহলে আমরা বেস চিনলাম, বেস কিভাবে ফরমেশন হলো, কি রিপ্রেজেন্ট করে, অ্যাপেক্স কিভাবে ফরমেশন হলো, কি রিপ্রেজেন্ট করে আমরা জানলাম। আচ্ছা, এবার আসি সারফেস গুলোতে। তাহলে এই সারফেস গুলোর মধ্যে প্রথমে শুরু করছি আমি স্মুথ অ্যান্টেরিয়র সারফেসটাকে নিয়ে, যেটা পেলভিক ক্যাভিটি তৈরি করে, মানে পেলভিক ইনলেটের এখানে বাউন্ডারিতে এটা আসে, যার কারণে এটাকে আমরা বলবো পেলভিক সারফেস। এখন দেখি পেলভিক সারফেস থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি। পেলভিক সারফেস থেকে আমি যদি মিড লাইন থেকে শুরু করে বা মিডিয়ান প্লেন থেকে শুরু করে লেটারালি যাই, তাহলে আমরা যা যা পাবো সেই হিসাবে আমরা বলে যাবো, তাহলে জিনিসটা সুন্দর হয়। তাহলে দেখো মিড লাইন বরাবর আমি প্রথমে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, দেখো এরকম কিছু ট্রান্সভার্স রিজ, একটা রিজ, দুটো রিজ, তিনটা রিজ, চারটা রিজ। আমি নিচেরটা কেন ধরবো না? এখানে কিন্তু স্যাক্রাম না, এটা কিন্তু কক্সিক্স এর পার্ট। কাজে এতটুকু যদি স্যাক্রাম হয়, এখানে কয়টা রিজ পেলাম? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই, তাহলে কয়টা রিজ? চারটা। এগুলো কি অ্যারেঞ্জমেন্টটা কেমন? ট্রান্সভার্সলি। কাজে এগুলোকে আমাকে কি বলতে হবে? ট্রান্সভার্স রিজ অন দা পেলভিক সারফেস অফ দা স্যাক্রাম। এখন দেখো প্রশ্ন হলো, এগুলো স্যাক্রামের জন্য ট্রান্সভার্স রিজ, কিন্তু এগুলো কি রিপ্রেজেন্ট করছে? এই ট্রান্সভার্স রিজ গুলা যদি একটু খেয়াল করো, তাহলে দেখো উপরে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, নিচে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, এবং ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার সারফেস এবং সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার সারফেস এখানে ফিউজড হয়েছে। তার মানে এই রিজ গুলা, ট্রান্সভার্স রিজ গুলা রিপ্রেজেন্ট করছে লাইন অফ ফিউশন ইন বিটুইন টু স্যাক্রাল ভার্টিব্রা। প্রথম আর সেকেন্ডের মধ্যে ফার্স্ট স্যাক্রাল ট্রান্সভার্স ভার্টিব্রার যে ট্রান্সভার্স রিজ, সেকেন্ড এবং থার্ডের মধ্যে সেকেন্ড, এবং থার্ড এবং ফোর্থের মধ্যে থার্ড, এবং ফোর্থ এবং ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার মধ্যে ফোর্থ ট্রান্সভার্স স্যাক্রাল এই যে রিজ গুলা। ঠিক আছে, তাহলে এটারও আমরা আনসার পেয়ে গেলাম যে মিড লাইনে আমরা যে রিজ দেখতে পাচ্ছি এগুলো আসলে কেন ফরমেশন হয়েছে বা কি রিপ্রেজেন্ট করছে। এবার আমরা একটু মিড লাইন থেকে একটু মিডিয়ালি যাই। আচ্ছা, মিডিয়ালি যদি যাও, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? কিছু এরকম ছিদ্র অংশ। কোন সারফেসে? পেলভিক সারফেসে। ছিদ্র অংশকে তো আমরা অ্যানাটমিক্যালি আমরা অবশ্যই ফোরামিনা বলি, তাহলে কি বলবো এগুলোকে? পেলভিক, যেহেতু স্যাক্রামের স্যাক্রাল ফোরামিনা, তাহলে নামটা কি? পেলভিক স্যাক্রাল ফোরামিনা। তাহলে পেলভিক স্যাক্রাল ফোরামিনা কয়টা থাকে? দুই পাশেই দেখো আছে। তাহলে কত? ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার এবং ফোর্থ পেয়ার। আমি কিন্তু পরেরটাকে কাউন্ট করছি না, আমি বলছি কারণটা। তাহলে পেলভিক স্যাক্রাল ফোরামিনা কতগুলো আছে? ফোর্থ পেয়ার। তাহলে ফোর্থ পেয়ারস অফ পেলভিক স্যাক্রাল ফোরামিনা। এখন প্রশ্ন হলো, এগুলো স্যাক্রামের জন্য পেলভিক স্যাক্রাল ফোরামিনা কি রিপ্রেজেন্ট করবে? আচ্ছা, যদি দেখো এই যে ভার্টিব্রাটা, দুইটা যে আমি থোরাসিক ভার্টিব্রা যে আমি জোড়া লাগাইছি, দেখো এটা যদি ফিউজড হতো তাহলে পাশে কি দেখা যায়? আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। এখন এইখানে যদি স্যাক্রাল ভার্টিব্রা ফিউশনই যদি হয়, ফিউশন হলে এখানে পাশ থেকে আসলে কি আর কি থাকতে পারে? ইন্টারভার্টিব্রাল ফোরামিনা ছাড়া এখানে কিন্তু আর কিছু নাই। এই যে সেই ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। তাহলে এখানে তো ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দুই পাশে একটা একটা করেছিল। এখন আমরা দেখো একটু যদি খেয়াল করো, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। আপাতত শুধু জেনে রাখো, এটা রিপ্রেজেন্ট করছে ইন্টারভার্টিব্রাল ফোরামিনা। কোন দিক থেকে? পেলভিক সাইড থেকে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? পেলভিক স্যাক্রাল ফোরামিনা। পেলভিক স্যাক্রাল ফোরামিনা। আচ্ছা, এটার কথা আমরা আরেকটু পরে আরো একটু বলবো। এখন দেখো এই প্রত্যেকটা পেলভিক স্যাক্রাল ফোরামিনার ঠিক মাঝখানে দেখো, এই যে এই জায়গায় এই প্রথম এবং সেকেন্ড পেয়ার, মানে প্রথম এবং সেকেন্ড এক পাশের, প্রথম এবং সেকেন্ডের মাঝখানে একটা, সেকেন্ড এবং থার্ডের মাঝখানে একটা, থার্ড এবং ফোর্থের মাঝখানে একটা, এবং ফোর্থ এবং ফিফথের মাঝখানে একটা। এই যে এই জিনিসগুলো, মানে সরি এটা না, চারটা। তাহলে এই যে পেলভিক স্যাক্রাল ফোরামিনা গুলোর মাঝখানে যে বনি একটা দেখো এরিয়া পাচ্ছে, এগুলোকে আমরা বলবো বনি বার। এই বনি বার গুলা এগুলো কি রিপ্রেজেন্ট করতেছে?
এই বনি বারটা রিপ্রেজেন্ট করছে যেহেতু অ্যান্টেরোমিডিয়াল, তাহলে কি রিপ্রেজেন্ট করছে? কোস্টাল এলিমেন্ট। তাহলে এই ফার্স্ট স্যাক্রাল পেলভিক স্যাক্রাল ফোরামিনার উপরে যে এইটা আছে সেটা হচ্ছে কোস্টাল এলিমেন্ট অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। তা এরপরে যেটা আছে তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? মানে প্রত্যেকটা বনিবার, এই বনিবারগুলো কিন্তু ইমিডিয়েটলি অ্যাবভ। তাহলে এই যে এই অংশটা এটা হচ্ছে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট। তাহলে এই প্রত্যেকটা বনিবার হচ্ছে রিপ্রেজেন্ট করছে করসপন্ডিং ভার্টিব্রাগুলার, মানে যে ভার্টিব্রার চারটা, প্রথমটার 1 2 এভাবে করসপন্ডিং ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট। এখন আমরা মিডিয়াল টু লেটারাল যাচ্ছিলাম, এবার আমরা আরো একটু লেটারালি যাই। আরেকটু যদি লেটারালি যাই তাহলে আমরা আরো একটা বনি এরকম একটা মাস পাচ্ছি, যেগুলো এরকম কোনো কিছুর মধ্যে না, নিজে একটা এরকম একটা। তাহলে এই মাসটা দেখো উপরের দিকে একটু বেশ বড়, নিচে আস্তে 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 টেপার হয়ে আসছে। এই মাসটাকে আমরা কি বলবো? লেটারাল মাস। তাহলে এই লেটারাল মাসটাকে যদি আমরা ফলো করি ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা থেকে, তাহলে এই জিনিসটা কি? এটা আসলে ট্রান্সভার্স এলিমেন্ট অফ স্যাক্রাল ভার্টিব্রা। তাহলে আমরা বলতে পারি না এই ট্রান্সভার্স এলিমেন্ট যে জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা অবশ্যই ট্রান্সভার্স এলিমেন্ট, এবং এখানে কিছু ফিউশনও আছে কার সাথে? এই কোস্টাল এলিমেন্টের সাথে। তাহলে যদি আরো প্রপারলি বলি, এই লেটারাল যে বনি মাস এটা কি রিপ্রেজেন্ট করে? ফিউশন অফ কোস্টাল এন্ড ট্রান্সভার্স এলিমেন্ট অফ স্যাক্রাল ভার্টিব্রা। আশা করি বুঝতে পারছো। আমি জাস্ট একবার কুইক রিপিট করে বলছি। আমরা মিড লাইন থেকে লেটারাল অ্যাসপেক্টে যাব, মানে লেটারালি যাব, এবং কনসিডার করব প্রত্যেকটা জিনিস এখন কি নাম, এটা কি রিপ্রেজেন্ট করে। প্রথমে হচ্ছে ট্রান্সভার্স রিজ। এই ট্রান্সভার্স রিজ গুলা রিপ্রেজেন্ট করে ফিউশন লাইন বা লাইন অফ ফিউশন বিটুইন দ্য স্যাক্রাল ভার্টিব্রাল বডির মধ্যে। এরপর আমরা পাই পেলভিক স্যাক্রাল ফোরামিনা, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের ইন্ট্রাভার্টিব্রাল ফোরামিনা, দুই ভার্টিব্রার মাঝখানে যে ফোরামিনা। এরপরে আমাদের দেখতে পাচ্ছি পেলভিক স্যাক্রাল এগুলো মাঝখানে যে বনি যে বারগুলা, এগুলো রিপ্রেজেন্ট করছে আমাদের এই কোস্টাল এলিমেন্ট। এবং এরপরে যে লেটারাল যে মাসটা, এই লেটারাল মাসটা অ্যাকচুয়ালি কোস্টাল এলিমেন্ট এবং ট্রান্সভার্স প্রসেসের সমন্বয়ে তৈরি। এই তাহলে আমরা মিডিয়াল টু লেটারাল এই পাশে যা, ওই পাশেও যেহেতু কমন স্ট্রাকচার, এখানে আমাদের আর বলার মতো ফিচার আর নাই। আচ্ছা, এবার আসি আমরা ডরসাল স্পেক্টে যদি আমরা খেয়াল করি এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, ডরসাল স্পেক্টে আমরা কি কি দেখতে পাই? এখানেও আমরা ঠিক সেম ভাবে মিড লাইন থেকে শুরু করে লেটারালি যেতে থাকবো, বা মিডিয়ান প্লেন থেকে আমরা লেটারালি যেতে থাকবো। তাহলে দেখো একদম প্রথমে যে মিড লাইনটা যদি আমরা ফলো করি, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, তাহলে এই জিনিসটা আসলে কি একটু খেয়াল করো তো। স্পাইনাস প্রসেস না ঠিক মিড লাইনে? তার মানে এখানে যে লাইন অফ ফিউশন যে জিনিসটা তৈরি হয়েছে সেটা আসলে স্যাক্রামের জন্য এটার নাম হচ্ছে, যেহেতু মিড লাইনে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, মিডিয়ান প্লেনে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট মানে মুকুট, তাহলে এটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। কিন্তু এই মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট আসলে কি ছিল পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রার জন্য, বা এটা কি রিপ্রেজেন্ট করে? অবশ্যই এটা রিপ্রেজেন্ট করে ফিউশন অফ স্পাইনাস প্রসেসেস অফ মানে 5 স্যাক্রাল ভার্টিব্রা, মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। আচ্ছা, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা আরেকটু পাশে যাই। তাহলে এখানে কি ছিল দেখো, আরেকটু যদি পাশে যাই, এটা হচ্ছে ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল ল্যামিনা। এখানে একটু ডিফেক্ট আছে, মানে কনজেনিটালি এখানে একটু ডিফেক্ট আছে, এটা কার স্যাক্রাম তা তো আর বলতে পারবো না। যাই হোক এখানে ফিউশন হয় নাই দেখো। যাই হোক এখানে কি ছিল? ল্যামিনা। এটা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল ল্যামিনা, এটা সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রাল ল্যামিনা, এভাবে ল্যামিনা। তার মানে এই যে এখানে একটা এরিয়া তৈরি হয়েছে, এই এরিয়াটা হচ্ছে ফিউশন অফ ল্যামিনার জন্য। এখন আমরা একটু ফলো করে আসি। দেখো এটা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা স্পাইনাস প্রসেস, সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা স্পাইনাস, এটা থার্ড, এটা ফোর্থ এবং ফিফথে এসে দেখো এখানে এসে ল্যামিনা কিন্তু ফিউজড হয় নাই। এই এতক্ষণ ধরে যে ল্যামিনা ফিউজড হয়ে আসছিল, এখানে কিন্তু এখানে আর ফিউশন হলো না। ফিউশন না হওয়ার কারণে এখানে একটা অ্যাপারাটাস তৈরি হলো। দেখো একটা ওপেনিং এর মতো তৈরি হলো, যেটা হচ্ছে একটা হায়াটাস মানে এরকম একটা হা করে আছে। দেখো এই যে হায়াটাস একটা এরকম তৈরি হলো, এই জিনিসটা হচ্ছে স্যাক্রাল হায়াটাস। তাহলে আমি যদি এখন বলি, এখন স্যাক্রামে বর্তমানে এটার কি নাম? স্যাক্রাল হায়াটাস। এটা কেন ফর্ম হয়েছে বা এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে ফেলিউর অফ ফিউশন। কার মধ্যে? ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার দুইটা ল্যামিনা দুই পাশ থেকে এসে ফিউজড হতে না পেরে ফর্মেশন হয়েছে আমাদের স্যাক্রাল হায়াটাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এবং এই হায়াটাসের একটু পরেই দেখো এখানে আরো দুটো নোডুলের মতো বা দুইটা টিউবারকলের মতো দুইটা জিনিস। এই দুটো জিনিস কেন হলো? ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার আমাদের কিন্তু ল্যামিনাও ফিউজড হয় নাই, এবং স্পাইনাস যে প্রসেস সেটাও কিন্তু ফিউজড হয় নাই। স্পাইনাস প্রসেস ফিউজ না হওয়ার কারণে এখানে দেখো এই যে দুইটা এরকম টিউবারকলের মতো জায়গা তৈরি হয়েছে। এটাকে আমরা বলবো একসাথে স্যাক্রাল কর্নু, দুটা এরকম কর্নারের মতো স্যাক্রাল কর্নু। তাহলে এখন যদি বলা হয় যে স্যাক্রাল কর্নু, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? ইট রিপ্রেজেন্টস কি? non fused part of spinous process, which is spinous process of fifth sacral vertebra.
আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট পেলাম, এরপরে একটা এরিয়া পেলাম যেটা ল্যামিনার ফিউশনে, এবং আমরা এই স্পাইনাস প্রসেসটাও আমরা ইনকমপ্লিট পাইছি, এবং এই ইনকমপ্লিট ফিউশনের কারণে এটা তৈরি হয়েছে কর্ণ, স্যাক্রাল কর্ণ, এবং ল্যামিনার ফিউজ না হয়ে আমাদের তৈরি হয়েছে স্যাক্রাল হায়াটাস। এবার আমরা মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট থেকে একটু আমরা মিডিয়ালি যাব। তাহলে একটু যদি আমরা মিডিয়ালি যাই, এখানে দেখো এই যে ফলো করো, এখানেও আমরা কিছু ফোরামিনা দেখতে পাচ্ছি। তবে ফোরামিনা গুলোর আরো একটু আগে দেখো এখানে একটা এই যে আরো একটা ক্রেস্টের মতো আমরা এরিয়া দেখতে পাচ্ছি। এই ক্রেস্টটা ফোরামিনা গুলোর ইমিডিয়েটলি মিডিয়ালি। এই জিনিসটা কি? তাহলে এই জিনিসটা যেহেতু মিড লাইনের পাশে, তাহলে এটাকে বলবো মিডিয়াল স্যাক্রাল ক্রেস্ট বা মিডিয়াল। এখন যদি বলি মিডিয়াল, কিন্তু এরকম একটা ক্রেস্ট আমরা যদি আরো একটু ফলো করি ফোরামিনা গুলোর লেটারালি আরো একটা ক্রেস্ট পাবো। তাহলে এটা যদি মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, মিডিয়ান, তাহলে এটা যদি লেটারাল হয় তার মানে এটা কি? এটা ইন্টারমিডিয়েট। তার মানে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, লেটারাল স্যাক্রাল ক্রেস্ট, মাঝখানে যেটা ফোরামিনার মিডিয়ালি এবং দুই ক্রেস্টের মাঝখানে, কাজে এটা হবে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট, ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। এখন দেখি এই ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্টটা কি রিপ্রেজেন্ট করছে। যদি এভাবে ফিউশন করাই, এইটার পরে এখানে যদি স্যাক্রাল ক্রেস্ট তৈরি হতে পারে সেটা কেন? দেখো তো, এই যে আর্টিকুলার যে প্রসেস গুলো আছে, সেই আর্টিকুলার প্রসেস গুলার ফিউশনের কারণে সুপিরিয়রের সাথে ইনফেরিয়র, ইনফেরিয়র সাথে সুপিরিয়র, এই আর্টিকুলার প্রসেস গুলার ফিউশন হয়ে এখানে এই স্যাক্রাল ক্রেস্টটা ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্টটা ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে সুপিরিয়র আর্টিকুলারের সাথে ইনফেরিয়র, এটার পরে এটার এরকম করে করে এরকম করে করে এখানে এই আর্টিকুলার প্রসেস। তাহলে ইন্টারমিডিয়েট যে স্যাক্রাল ক্রেস্টটা এটা কেন ফর্মেশন হয়েছে? এটা ফর্মেশন হয়েছে আর্টিকুলার প্রসেসের ফিউশনের কারণে। আচ্ছা, এবার আসি আমরা কি পাচ্ছি, এরপরে পাচ্ছি আমরা ফোরামিনা, আবারও সে ফোরামিনা। এখন এরকম ফোরামিনা একটু যদি খেয়াল করো, তোমরা কিন্তু সামনেও পাইছো। এখন খেয়াল করো এই ফোরামিনা গুলার পিছন থেকে আমি কিন্তু সামনে আসতে পারতেছি, বা এভাবে দেখো আমি যেতে পারতেছি, এইভাবেও যেতে পারতেছি, এভাবেও যেতে পারতেছি। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? এই ফোরামিনা গুলো কন্টিনিউয়াস, এদের মধ্যে এদের কি আছে? কন্টিনিউশন আছে বা যোগাযোগ আছে পেলভিকের সাথে এই যে সামনের। তাহলে এই যোগাযোগটা কেন? এই যোগাযোগটার কারণ হলো ওরা আসলে একই ফোরামিনা, মানে একই ফোরামিন। সেটা কোনটা? এই ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা, ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা। তাহলে এই ইন্ট্রাভার্টিবাল ফোরামিনাটাই দেখো একই যোগাযোগ, ওদের সেই একই যোগাযোগ। এই যোগাযোগটা কেন? এই যোগাযোগটার কারণ হলো ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা যে স্যাক্রাল ভার্টিব্রা গুলো ফিউজড হয়ে, দুইটা স্যাক্রাল ভার্টিব্রা মানে ভার্টিব্রি ফিউজড হয়ে যে ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা তৈরি করছে, সেটার হাফ অংশ সামনের দিকে চলে আসছে, হাফ অংশ পিছনের দিকে চলে আসছে। এমন মানে এই না যে দুজন দুদিকে অ্যাপার্ট হয়ে গেছে, মানে এদের মধ্যে কন্টিনিউশন রেখে কিছু অংশ সামনের দিক থেকে দেখা যাচ্ছে, কিছু অংশ পিছন দিক থেকে দেখা যাচ্ছে। মানে কিছু অংশ পেলভিক সারফেস থেকে দেখতে পাচ্ছি আর কিছু অংশ দেখতে পাচ্ছি ডরসাল সারফেস থেকে। তাহলে সে কিন্তু একই জিনিস। তার মানে এটা হচ্ছে পেলভিক সারফেস থেকে পেলভিক স্যাক্রাল ফোরামিনা, ওটা হচ্ছে ডরসাল সারফেসের জন্য ডরসাল স্যাক্রাল ফোরামিনা, বাট দে আর অ্যাকচুয়ালি নাথিং বাট পার্ট অফ দ্য ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা ফ্রম অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র অ্যাসপেক্ট রেসপেক্টিভলি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার তার মানে এই ডরসাল স্যাক্রাল ফোরামিনা গুলো কি রিপ্রেজেন্ট করছে? ডরসাল পার্ট অফ পেলভিক স্যাক্রাল ফোরামিনা। তাহলে ওই যে বলছিলাম, আরেকটু বলবো, এই পেলভিক স্যাক্রাল ফোরামিনা গুলো কি রিপ্রেজেন্ট করছে? ভেন্ট্রাল পার্ট অফ ইন্ট্রাভার্টিবাল ফোরামেন, আর এটা রিপ্রেজেন্ট করছে ডরসাল পার্ট অফ ইন্ট্রাভার্টিবাল ফোরামেন। ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা একটা, এদিকে সামনের দিকে ভেন্ট্রাল পার্ট, পিছনের দিকে পোস্টেরিয়র পার্ট। সামনের দিকে ভেন্ট্রাল পার্ট, পিছনের দিকে পোস্টেরিয়র পার্ট অফ ইন্ট্রাভার্টিবাল ফোরামিনা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি এই ফোরামিনা গুলো লেটারালি, ওই যে একটু আগে বলে ফেলছি আমি, লেটারাল স্যাক্রাল ক্রেস্ট, লেটারাল স্যাক্রাল ক্রেস্ট। এখন যদি আমরা লেটারাল স্যাক্রাল ক্রেস্ট কে যদি ফলো করি, এটা আসলে কেন তৈরি হলো? এটা তৈরি হয়েছে, এবার দেখো লেটারাল স্যাক্রাল ক্রেস্ট কেন তৈরি হলো। আর তৈরি করার মতো এখানে কি বাকি আছে? বাকি আছে আমাদের এই ট্রান্সভার্স প্রসেসের টিউবারকল গুলা, ট্রান্সভার্স প্রসেসের টিউবারকল গুলা। এই ট্রান্সভার্স প্রসেসের যদি টিউবারকল গুলো ফিউজড হয়, তাহলে আরো একটা ক্রেস্ট তৈরি হতে পারে। তাহলে এখানে যেটা তৈরি হলো, এই যে আমরা লেটারাল সাইডে যেটা পাচ্ছি, এটা কেন তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে ট্রান্সভার্স প্রসেসের টিউবারকল গুলো, এই যে স্যাক্রাল যে ভার্টিব্রা, স্যাক্রাল ভার্টিব্রা, এই পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রি ট্রান্সভার্স প্রসেস গুলো টিউবারকল গুলো ফিউজড হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, এরপরে একটা এরিয়া, যে এরিয়াটা ল্যামিনার ফিউশনের কারণে তৈরি হয়েছে, কিন্তু নিচের দিকে 5 নাম্বার স্যাক্রাল ভার্টিব্রাতে এটা ফিউশন হয় নাই, যার কারণে এই ল্যামিনার ফেলিউর অফ ফিউশনের কারণে তৈরি হলো আমাদের স্যাক্রাল হায়াটাস। এবং এট দ্য সেম টাইম দেখো এখানে এই আমাদের 5 নাম্বার স্যাক্রাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেসও ফিউজড হয় না, সেটা তৈরি করছে আমাদের স্যাক্রাল কর্ণ। এবং এরপরে মিডিয়ালি আমরা একটা মানে একটা ক্রেস্ট পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ক্রেস্ট, এবং এই ক্রেস্টটা তৈরি হয়েছে আমাদের আর্টিকুলার প্রসেস গুলার ফিউশনের কারণে। এবং এরপর আমরা পাইছি ডরসাল স্যাক্রাল ফোরামিনা, যেটা রিপ্রেজেন্ট করছে ডরসাল পার্ট অফ ইন্টারভার্টিবাল ফোরামিনা
অফ স্যাক্রাল ভার্টিব্রে। এবং এরপর আরো একটা ক্রেস্ট পাইছি যেটা আমাদের রিপ্রেজেন্ট করছে, কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে আমাদের ট্রান্সভার্স প্রসেসের টিউবারকল গুলোর মধ্যে লাইন অফ ফিউশন। এই হলো আমাদের মোটামুটি ডরসাল এসপেক্ট থেকে আমাদের বলার মতো আমাদের যা যা পয়েন্টস। আচ্ছা, এখন দুটো সারফেস কিন্তু আমাদের শেষ। আমরা কি কি শেষ করলাম? বেস, অ্যাপেক্স, পেলভিক এসপেক্ট, ডরসাল এসপেক্ট। বাকি আছে আমাদের কোনটা? এই দুটো সারফেস ছাড়া আমাদের লেটারাল সারফেস। এখন আমরা যদি একটু ফলো করি, এই যে লেটারাল সারফেসে দেখো ঠিক অরিকলের মতো, এটা হচ্ছে কাউন্টার পার্ট। কার কাউন্টার পার্ট? তোমাদের নিশ্চয়ই আশা করি মনে আছে, হিপ বোনের যে এখানে যে অরিকুলার পার্ট ছিল, এই অরিকুলার পার্টের কাউন্টার পার্ট। কাউন্টার পার্ট মানে ওর জন্য ও, ওর জন্য ও কেন? আর্টিকুলেশনের জন্য। তাহলে এইটা হচ্ছে কি, এটাকেও আমরা বলতে পারি অরিকুলার পার্ট। কি বলবো? অরিকুলার পার্ট, অরিকুলার পার্ট বা আর্টিকুলার পার্ট। তাহলে লেটারাল এই যে সারফেসটা, লেটারাল সারফেসটা দেখো উপরের দিকটা একটু ব্রড, নিচের দিকে ট্যাপার হয়ে আসছে, এবং উপরের দিকে যে অংশটা এটা কিন্তু আর্টিকুলার, নিচেরটা এখানে কোনো আর্টিকুলেশন নাই, নিচেরটা নন আর্টিকুলার। তাহলে এই আর্টিকুলার পার্টে আমরা দেখলাম কার সাথে এখানে জয়েন্ট ফরমেশন হয়? ইলিয়ামের অরিকুলার পার্টের সাথে বা আর্টিকুলার পার্টের সাথে। এবং এই আর্টিকুলার পার্টের পিছনে একটু দেখো একটু রাফ এন্ড একটু আরো একটু এরিয়া আছে। তাহলে ওভারঅল এটা হচ্ছে আমাদের লেটারাল সারফেস। এবং এই লেটারাল সারফেস থেকে একটু নিচে যে ট্যাপার হয়ে আসছে, এখানে আসলে আমরা পাচ্ছি এই যে অ্যাব্রাপ্টলি যে এরকম টার্ন করলো মিডিয়ালি, যার কারণে এখানে একটা লেটারাল অ্যাঙ্গেল। বোথ সাইডে সেম, আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্ট, এবং নিচেরটাও নন আর্টিকুলার, এবং ট্যাপার হয়ে যে ট্যাপার সাডেন অ্যাব্রাপ্ট মিডিয়ালি টার্ন নেওয়ার কারণে এখানে লেটারাল অ্যাঙ্গেল এই পাশেও তৈরি হলো। আচ্ছা, তাহলে এখন যদি বলি এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিছুই না, এটা আসলে ওই লেটারাল মাসেরই মানে লেটারাল সাইট। তাহলে আমরা মোটামুটি আমাদের রিপ্রেজেন্টিং পার্ট এবং এই রিপ্রেজেন্ট পার্ট গুলোর বর্তমানে স্যাক্রামে কি নাম আমরা সবকিছু মোটামুটি জানতে পারলাম। এবার যাব আমাদের যেহেতু গ্রস ফিচার মোটামুটি জানা শেষ, তাহলে আমরা যেতে পারি কোথায়? অ্যাটাচমেন্ট আর রিলেশনে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আমি বলি নাই সেটা হচ্ছে এই যে আমরা যদি একটু এদিকে দেখি, এই জায়গাটার কি নাম মানে বলছি কিন্তু পুরোপুরি বলা হয় না। এটা কি? এটা হচ্ছে আমাদের ফোরামিনা। একটা দেখো ট্রায়াঙ্গুলার শেপের একটা ফোরামিনা। এই ফোরামিনাটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা কিন্তু ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার জন্য ফোরামিনা। কিন্তু এই ফোরামিনাটা দেখো, এটা যদি তুমি কন্টিনিউ করে যাও তাহলে কোথায় গিয়ে বের হলো? ওপেনিংটা কোথায় চলে গেল? চলে গেল কিন্তু আমাদের স্যাক্রাল হায়াটাস। তার মানে এই উপরের দিকে যে ভার্টিব্রাল ফোরামিনা, ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল যে ভার্টিব্রাল, এইটা ট্রায়াঙ্গেলটা যতক্ষণ আমরা আছে এটাকে বলবো আমরা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল ফোরামিনা। কিন্তু দেখো দিস ফোরামিনা ইজ লিডিং ইনটু এ ক্যানেল। তার মানে আমার প্রোবটা যেদিকে যাচ্ছে সেটা কি? এটা হচ্ছে স্যাক্রাল ক্যানেল। এই স্যাক্রাল ক্যানেলের কথা আমি একটু আগে বলিনি। এটাই ছিল মোটামুটি বাকি অংশ। তাহলে আমাদের গ্রস ফিচার মোটামুটি শেষ। এবার আসি আমি অ্যাটাচমেন্ট আর রিলেশন। আমরা অ্যাটাচমেন্ট মানেই জানি এদের মাসেল অথবা লিগামেন্ট, মাসেল, টেন্ডন, লিগামেন্ট, অ্যাপোনিউরোসিস এইসব কিছু। আর রিলেশনস বলতে আমরা আসলে কি? রিলেশনস বলতে সেটা ভিসেরাল রিলেশনস হতে পারে, ব্লাড ভেসেলস এর রিলেশনস হতে পারে, বা কোনো নার্ভের রিলেশনস হতে পারে, বা কোনো পেরিটোনিয়ামের এই ধরনের রিলেশনও হতে পারে। স্যাক্রামে আমাদের তেমন কোনো আসলে সেরকম কোনো অ্যাটাচমেন্ট আমাদের নাই বললেই চলে। এখানে যা কিছু আছে কিছু গুটি কয়েক কিছু রিলেশন। কাজে আমরা মেজর যেটা পার্ট মানে আমাদের প্রত্যেকটা ফিচার চিনা এবং কোন ফিচারটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা শেষ করে ফেলছি। এখন মোটামুটি আমরা রিল্যাক্সলি আমরা অ্যাটাচমেন্ট রিলেশনে আমরা যেতে পারবো। এবং আজকের অ্যাটাচমেন্ট রিলেশন গুলো দেখানোর পর আমি আরো কিছুক্ষণ তোমাদেরকে কিছু ছবি দেখাবো। এই ছবিগুলো দেখলে আশা করি তোমাদের স্যাক্রাম একদম খুবই ইজি হয়ে যাবে। এবং আজকে এই ছবির সেশনটা আলাদা করে আমি ছবিতে আলাদা করে গুরুত্ব দেওয়ার কারণ হলো আমি গত ক্লাস এবং গত দুটো এবং আজকের এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাসে আমি যেটা বুঝাতে চাচ্ছি, অ্যানাটমি হলো ডায়াগ্রাম। অ্যানাটমি মানেই কিন্তু ডায়াগ্রাম। তোমরা আন্দাজে মানে কি বলবো মানে একটু খেয়াল না করে, কোরিলেট না করে, ছবির দিকে না তাকিয়ে যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের বেশ অসুবিধা হবে, মনে রাখতে পারবে না, ভুলে যাবা এবং কোরিলেশনের অভ্যাসটা হবে না। কাজে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই যখনই অ্যানাটমি পড়বা নিটারটাকে সামনে রেখে পড়বা। নিটার গ্রে যেটাই মানে তোমাদের কাছে অ্যাভেলেবল, আমি ব্যক্তিগতভাবে আমি নিটারটাকে প্রেফার করি। নিটার অবশ্যই তোমরা দেখবা। একটা জিনিস ছবি দেখে যখন কোরিলেট করবা একটা জিনিসের সাথে দেখবা এখানে তুমি আরো 10টা জিনিস তুমি শিখতে পারছো, যেটা তুমি শুধু স্পেসিফিক্যালি কোন একটা পার্ট যদি মুখস্থ করতে যাও তাহলে তোমার সেটা কখনোই হয়ে উঠবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি অ্যাটাচমেন্ট এবং রিলেশনস। আমি শুরু করব রিলেশনস দিয়ে। আচ্ছা, আমরা সবাই জানি স্যাক্রাম না পুরো এই যে স্যাক্রামের উপরে এটা যদি লাম্বার ভার্টিব্রা হয় এবং এরপরে যদি আরো যদি ভার্টিব্রা থাকে থোরাসিক ভার্টিব্রা, তাহলে উপরে কি ছিল স্যাক্রামের?
বেজের উপরে আমাদের ভার্টিব্রাল কলাম। এবং আমরা সবাই জানি এই ভার্টিব্রাল কলামের ভার্টিব্রাল কলামের প্যারাভার্টিব্রাল গাটার, এই যে প্যারাভার্টিব্রাল গাটারের দুই পাশে কিসের রিলেশন থাকে? আমাদের সিম্প্যাথেটিক চেন। কাজে এটা কিন্তু সিম্প্যাথেটিক চেন। এই যে এগুলোকে আমি প্রত্যেকটাকে গ্যাংলিয়া হিসাব করছি, তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বা সিম্প্যাথেটিক চেন। তাহলে আপাতত এই ভার্টিব্রাগুলো আমাদের কনসিডারেশন না, আমাদের কনসিডারেশন হচ্ছে স্যাক্রাম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এখানে একটা রিলেশন দেখবো, সেটা হচ্ছে আমাদের আলার রিলেশন, মিডিয়াল টু লেটারাল। সেই রিলেশনটা কি? প্রথমে যেটা রিলেশন সেটা হচ্ছে সিম্প্যাথেটিক চেন। এটা শুধুমাত্র আলা না, এই স্যাক্রাল ভার্টিব্রাল পেলভিক সারফেস দিয়েও এটা নামতে থাকে। তাহলে প্রথমে আসে আলার রিলেশনে, ফার্স্ট যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে সিম্প্যাথেটিক চেন। আচ্ছা, সিম্প্যাথেটিক চেনের পর আমাদের উপর থেকে, এখান থেকে দেখো লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, আমি নার্ভগুলোকে এখানে হোয়াইট কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, এই নার্ভটা কোথা থেকে আসবে? এখানে দুটো প্লেক্সাস, একটা হচ্ছে লাম্বার প্লেক্সাস, একটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। লাম্বারটা লাম্বার রিজনে, স্যাক্রালটা স্যাক্রাল রিজন। এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে একটা কমন একটা নার্ভ নামবে, যেটা কমন একটা ট্রাঙ্ক নামবে 2 ইয়ার্স, যেটা নাম হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। তাহলে রিলেশনে আমরা সেকেন্ড জিনিস পেলাম, সেটা হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। তাহলে সিম্প্যাথেটিক চেন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক। এরপর আমরা যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে ইলিওলাম্বার আর্টারি। আচ্ছা, ইলিওলাম্বার আর্টারিটা কোথা থেকে আসবে? ইলিওলাম্বার আর্টারি আসবে হচ্ছে আমাদের এখানে, যদি এই যে এই স্যাক্রামের এখানেই, এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে এসে এটা আমি যদি এটাকে অ্যাবডোমিনাল এয়ারটা কনসিডার করি, এই অ্যাবডোমিনাল এয়ারটা এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে এই যে ফোর্থ লাম্বার ভার্টিব্রা লেভেলে এসে অ্যাবডোমিনাল এয়ারটা দুটো টার্মিনাল ব্রাঞ্চ দেয়। দুই পাশে হচ্ছে দুইটা কমন ইলিয়াক আর্টারি। এই দুইটা কমন ইলিয়াক আর্টারি দুই পাশে মানে মুভ করবে। মুভ করার পর ওরা যখনই স্যাক্রোইলিয়াক জয়েন্টের কাছাকাছি আসবে তখন আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। কি নামে ভাগ হবে? একটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক, একটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে এখানে একটা ব্রাঞ্চ আসে। সেই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে যে ব্রাঞ্চটা আসবে সেটা হচ্ছে ইলিওলাম্বার আর্টারি। তাহলে আমরা এলার রিলেশনে আছি মিডিয়াল টু লেটারাল। তাহলে ফার্স্ট পাচ্ছি আমি সিম্প্যাথেটিক চেন, সেকেন্ড পাচ্ছি আমি এখানে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, এরপরে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইলিওলাম্বার আর্টারি। তাহলে তিনটা স্ট্রাকচার। এর উপরে আরো একটা আমরা স্ট্রাকচার পাই, যেটা হচ্ছে অবটুরেটর নার্ভ। তাহলে এই এলার এখানে রিলেশনে কি কি আসতেছে? চারটা জিনিস, সিম্প্যাথেটিক চেন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, একটা লাম্বার পার্ট থেকে বুঝাইছে, এই দুটো জিনিস একসাথে মিলে বুঝাইছে আমি, একটা লাম্বার প্লেক্সাস থেকে, একটা স্যাক্রাল প্লেক্সাস থেকে, উপর থেকে লাম্বার, এর পাশ থেকে স্যাক্রাল প্লেক্সাস, এবং এরপর লালটা রিপ্রেজেন্ট করছে ইলিওলাম্বার আর্টারি। যেটা আমি বললাম ইলিওলাম্বার আর্টারিটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি, যেটা এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে এসে ডিভিশন হচ্ছে। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ ইলিওলাম্বার আর্টারি, এবং এটা হচ্ছে আরো একটা নার্ভ অবটুরেটর নার্ভ। সিম্প্যাথেটিক চেন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি এবং অবটুরেটর নার্ভ। তাহলে মিডিয়াল টু লেটারাল এটার কার রিলেশন? এটা হচ্ছে আমাদের আলার রিলেশন। মিডিয়াল টু লেটারাল কার রিলেশন? আলার রিলেশন। এই জিনিসটা আমি ছবিতে আবার সুন্দর করে বুঝিয়ে দিব, কাজে ওরিড হওয়ার কোনো কারণ নাই, জাস্ট একটু ফলো করো। আচ্ছা, আলার এই রিলেশনটা ছাড়া এখানে আমরা পেলভিক সারফেসে আর কি পাবো? এই যে আমরা এখানে যে দেখলাম যে অ্যাবডোমিনাল এয়ারটা থেকে পিছন দিক থেকে একটা আর্টারি, অ্যাবডোমিনাল এয়ারটা ডরসাল একটা ব্রাঞ্চ এইখানে একদম মিডলাইন জুড়ে এভাবে নামতে থাকবে, মিডলাইন বরাবর এভাবে একটা নামবে। অ্যাবডোমিনাল এয়ারটার পিছনের একটা ব্রাঞ্চ, যে আর্টারিটার নাম হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তাহলে এই আর্টারিটার নাম কি? মিডিয়ান স্যাক্রাল আর্টারি, যেটা অ্যাবডোমিনাল এয়ারটার ডরসাল সারফেস থেকে ডিরেক্ট একটা ব্রাঞ্চ, মিডিয়ান স্যাক্রাল আর্টারি। এছাড়া এখানে আরো কিছু আর্টারি এই প্রত্যেকটা পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে পাস করবে, এরকম করে প্রত্যেকটা জায়গা থেকে এরকম পাশ থেকে পাস করবে, যেগুলোর নাম হচ্ছে আমাদের লেটারাল স্যাক্রাল আর্টারি। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি এখানে ভিসেরার মানে ব্লাড ভেসেলস এর রিলেশন এবং নার্ভস এর রিলেশন। তাহলে একটা পেলাম আমরা আলার রিলেশন, আর একটা পেলাম পেলভিক সারফেসের মাঝখান দিয়ে যেটা মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এবং পেলভিক স্যাক্রাল ফোরামিনা থেকে বের হবে হচ্ছে আমাদের এখান থেকে লেটারাল স্যাক্রাল আর্টারি। আচ্ছা, আর কি রিলেশনে আমরা পাই? আর রিলেশন আমরা যেটা পাই, আমরা পেলভিক হিপবোন পড়ার সময় আমরা পেলভিক ক্যাভিটির আমি কথা বলছিলাম, পেলভিক ক্যাভিটির কন্টেন্ট মানে আর্টিকুলেটেড পেলভিসে ইন রিলেশন টু পেলভিস এন্ড স্যাক্রাম, এবং আমি ছবিও একটা শেয়ার করছিলাম গ্রুপে, যদি খেয়াল করে থাকো তো ভালো, আর যদি কেউ নাও মিস করে থাকো তোমরা দয়া করে ওটা দেখবা, ওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তাহলে এই রিলেশনের জন্য আমরা এখানে স্যাক্রামকে হাফ ভাবে ভাগ করতে পারি, আপার হাফ, লোয়ার হাফ। আপার হাফ মানে প্রথম দুইটা ভার্টিব্রা এবং তার থার্ড নাম্বার ভার্টিব্রার হাফ, এরপরে হচ্ছে লোয়ার হাফ। এই এতটুকুর মধ্যে
আপার হাফের রিলেশনে অ্যাকচুয়ালি এখানে কোনো মানে ডিরেক্টলি কোনো ভিসেরাল রিলেশনে আসবে না, শুধু ডিরেক্টলি এটা রিলেটেড টু পেরিটোনিয়াম। লোয়ার পার্টটা আমাদের রিলেটেড টু রেকটাম, কারণ এই পাশ থেকে সিগময়েড কোলন এসে এখানে রেকটাম। তাহলে আমার আঙ্গুলের এটা সিগময়েড কোলন কিন্তু, তাহলে লোয়ার হাফে এখানে কিসের রিলেশন? রেকটাম। এই এতটুকু অংশকে তোমরা যদি রেকটাম কনসিডার করো, এটা হচ্ছে রেকটাম। তাহলে লোয়ার হাফ ইজ রিলেটেড টু রেকটাম, এবং উপরে হচ্ছে শুধুমাত্র পেরিটোনিয়াম। এটা আমি একটু পরে দেখাবো এই রিফ্লেকশনটা কেন পেরিটোনিয়ামের রিফ্লেকশনের রিলেশন। এখানে আর আমাদের তেমন কিন্তু কোনো রিলেশন নাই। ডরসাল সারফেসেও আমাদের সৌভাগ্যবশত কোনো রিলেশন নাই। তাহলে আমরা এখানে রিলেশন আসলে কার কার পেলাম? একটা হচ্ছে আলার আর পেলভিক সারফেসের। আলাতে তো আমরা চারটা স্ট্রাকচার, মিডিয়াল টু লেটারাল, এবং এখানে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এবং এগুলো থেকে বের হচ্ছে আমাদের পেলভিক স্যাক্রাল। এই যে পেলভিক স্যাক্রাল ফোরামেন দিয়ে বের হচ্ছে আমাদের লেটারাল স্যাক্রাল আর্টারি। আর আমরা পেলাম পেরিটোনিয়াম আপার হাফ, এবং লোয়ার হাফে আমরা শুধুমাত্র পেলাম এখানে কি? রেকটাম। আমার আঙ্গুলের আপার হাফটা কিন্তু আমি আবার বলছি এটা সিগময়েড কোলন, নিচেরটা রেকটাম। কাজে নিচে হচ্ছে শুধু রিলেটেড হচ্ছে রেকটাম, আর সিগময়েড কোলনটা একটু সরে থাকে, এত এরকম এটা সামনে থাকে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টও এখানে বেশ কম। আচ্ছা, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কেমন দেখো, এখানে যদি লাম্বার ভার্টিব্রা থাকে, আমি লাম্বার ভার্টিব্রাকে আমি জোড়ায় লাগাই দিলাম। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে হিপ বোন সহ যদি আমি এটাকে কানেক্ট করি, এখানে আমরা কি কোন মাসেল পাইছিলাম? ইলিয়াকাস। এই ইলিয়াকাস মাসেলটা এখান থেকে অরিজিন হয়ে এখানে কিন্তু অ্যাটাচমেন্ট দেয়, এখানেও আছে অংশ। কাজে এই অংশে সামনের দিকে যে পার্টটায় যদি এটাকে এরকম জোড়া লাগায়, তাহলে তোমরা খেয়াল করো এখানে একটা মাসকুলার একটা অ্যাটাচমেন্ট আছে, যে অ্যাটাচমেন্টটার নাম হচ্ছে ইলিয়াকাস মাসেল। এই যেটা ইলিয়াকাস মাসেল, তাহলে এই সেই ইলিয়াকাস যেটা এখানেও অ্যাটাচমেন্ট দিচ্ছে, ইলিয়াকাস মাসেল, একটা মাসেলের অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখন ইলিয়াকাস মাসেল, এই মাসেলটা ছাড়া এখানে আর কি আছে? এই যে লাম্বার এবং হচ্ছে স্যাক্রাল, তাহলে এটা কি? লাম্বোস্যাক্রাল লিগামেন্ট। এখানে একটা লিগামেন্ট আছে লাম্বোস্যাক্রাল লিগামেন্ট, যেটা একদম ডরসাল পার্টের। এই লিগামেন্ট, আমার আঙ্গুলটাকে যদি লিগামেন্ট কনসিডার করো, তাহলে লিগামেন্টটা কি? লাম্বোস্যাক্রাল লিগামেন্ট, লাম্বোস্যাক্রাল লিগামেন্ট। এবং এই লাম্বোস্যাক্রাল লিগামেন্ট ছাড়া এই পুরো মার্জিনটা জুড়ে, এই এলার এই পুরো মার্জিনটা জুড়ে অ্যান্টেরিয়র এই পার্টটাতে এখানে যে লিগামেন্টটা আছে সেটা অবশ্যই ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। কারণ আমরা এই আর্টিকুলার পার্টে, আমরা কিন্তু এই পার্টে অরিকুলার পার্টের সামনের দিকে কি পাইছিলাম? ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্টের অ্যাটাচমেন্ট পাইছিলাম, সেই জিনিসটাই এখানে অ্যাকচুয়ালি কন্টিনিউ হচ্ছে। তাহলে সামনের দিকে আমরা কি পাবো? ভেন্ট্রাল মার্জিন জুড়ে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এখানে পাবো আমরা লাম্বোস্যাক্রাল লিগামেন্ট, এবং এখানে হচ্ছে সেই ইলিয়াকাস মাসেল। তাহলে ইলিয়াকাস মাসেল এখান থেকে এদিকে যাবে, এবং এখানে সেই মার্জিন জুড়ে আমরা পাবো ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, এবং এখানে হচ্ছে শুধুমাত্র ইলিওলাম্বার লিগামেন্ট। এই হলো আমাদের মোটামুটি এখানে লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এবং একটু যদি পেছনে যাই, এই জয়েন্টারি এই জায়গাটা, এই আর্টিকুলার পার্টের পেছনে, এখানে হচ্ছে আমাদের ইন্টারোশিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্টের অ্যাটাচমেন্ট, ইন্টারোশিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্টের অ্যাটাচমেন্ট। তাহলে আমরা উপর দিকের অ্যাটাচমেন্ট আমরা শেষ করছি। এবার আমরা দেখবো নিচে কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা, বা পেলভিক সারফেস, ডরসাল সারফেসে কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা। পেলভিক সারফেস থেকে আমরা যদি আবারও সেই হিপ বোনের সাথে কোরিলেট করি, পেলভিক সারফেস থেকে আমরা এখান থেকে দেখছিলাম যে এখানে গ্রেটার সায়াটিক নচে একটা মাসেল এখানে পাস করছিল, সবার আশা করি খেয়াল আছে। গ্রেটার সায়াটিক নচ দিয়ে একটা মাসেল ক্রস করে গ্রেটার সায়াটিক ফোরামেনকে দুইটা ভাগে ভাগ করছে, আপার পার্ট এবং লোয়ার পার্ট। এবং এটা স্যাক্রামের এই যে মিডল তিনটা পিস, স্যাক্রামের মিডল তিনটা, এই যে কোস্টালে এই যে বারগুলো আছে, বনি বার, এই বনি বারের এইখান থেকে পিরিফর্মিস মাসেলটা এইভাবে অরিজিন হয়ে, তার মানে এই পেলভিক সারফেস থেকে এই ইনভার্টেড ই ম্যানারে এভাবে এখান থেকে এক মাসেল অরিজিন করে, যেটা নাম হচ্ছে পিরিফর্মিস মাসেল, যেটা আমাদের গ্রেটার সায়াটিক নচ, হিপ বোনে গ্রেটার সায়াটিক নচ দিয়ে এভাবে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আরো একটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পেলাম। আচ্ছা, এই ছাড়া এবার আসি আরো কোনো কিছুর অ্যাটাচমেন্ট আছে কিনা। এবার যদি আমরা লেটারাল সারফেসে যাই, লেটারাল সারফেসে এটা তো আর্টিকুলার পার্ট, নন আর্টিকুলার পার্টের এখানে আমাদের যে অ্যাটাচমেন্টের মধ্যে আমাদের এখানে এই যে লোয়ার যে পার্টটা, একটু ট্যাপার্ড পার্টটা, এখানে আমরা পিছন থেকে সামনের দিকে যদি আমরা খেয়াল করি, চারটা এখানে অ্যাটাচমেন্ট আছে। চারটা অ্যাটাচমেন্ট কি? একদম পেছনের দিকে এখানে আমাদের যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এছাড়া হচ্ছে দুটো আরো লিগামেন্ট। কোন দুটো লিগামেন্ট? স্যাক্রোস্পাইনাস এবং স্যাক্রোটিউবারাস, এবং সামনের দিকে কক্সিজিয়াস। তাহলে আমাদের সামনে একটা মাসেল, পেছনে একটা মাসেল, মাঝখানে দুটো লিগামেন্ট। বুঝার জন্য আমরা কনসিডার করতে পারি, আর আমরা ছবিতে অবশ্যই দেখবো। তাহলে যদি জোড়া লাগাই, এবার দেখো এই যে পাশ থেকে যদি যেই, এই যে স্যাক্রোস্পাইনাস, এই যে ইস্টিয়াল স্পাইন স্যাক্রামের সাথে এখানে, তাহলে একদম সামনে স্যাক্রোস্পাইনাস। এছাড়া স্যাক্রোটিউবারাস, টিউবারোসিটি কার সাথে? এই যে টিউবারোসিটি, এই টিউবারোসিটির সাথে স্যাক্রাম। তাহলে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। এই
স্যাক্রোস্পাইনাস, স্যাক্রোটিউবেরাস, এছাড়া গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কিভাবে আসলো? এই যে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাসের এরিয়া, তাহলে এখানে অবশ্যই অ্যাটাচমেন্ট আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাটাচমেন্ট। গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর একটা মাসল হচ্ছে ককিজিয়াস। ককিজিয়াল মাসলসটা কিভাবে আসলো? এই যে আমাদের ইস্টিয়াল, এই যে আমাদের ইস্টিয়াল স্পাইন, এখান থেকে এখানে এই ককিজিয়াস মাসল। তাহলে এখানে আমরা একটা মাসল, একটা ককিজিয়াস এবং স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এখানে টিউবারসিটি থেকে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আমরা পিছন দিক থেকে দেখলাম কিভাবে যাচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাটাচমেন্ট। কাজে এখানে আমরা পিছন থেকে সামনে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস, স্যাক্রোস্পাইনাস, স্যাক্রোটিউবারাস এবং ককিজিয়াসের অ্যাটাচমেন্ট আমরা পাচ্ছি। আচ্ছা, মোটামুটি আমাদের অ্যাটাচমেন্ট শেষ। শুধু এই যে দুটা লেটারাল যে অ্যাঙ্গেল, এই লেটারাল অ্যাঙ্গেলে এখানে আমাদের যে লিগামেন্ট সেটা হচ্ছে লেটারাল স্যাক্রোটিউবারাস, মানে লেটারাল ককিজিয়াল লিগামেন্ট। এই স্যাক্রামের সাথে ককিজিয়াসকে এখানে যে অ্যাটাচ করবে, লেটারাল ককিজিয়াল লিগামেন্ট। এই হলো আমাদের মোটামুটি পেলভিক সারফেস এবং লেটারাল সারফেসের অ্যাটাচমেন্ট। এবার দেখি ডরসাল সারফেসে কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা। আচ্ছা, ডরসাল সারফেসে যদি আমরা অ্যাটাচমেন্ট দেখি, আমি উপর থেকে শুরু করছি। উপর থেকে যদি আমি শুরু করি, এখানে যে আমরা যে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট এবং যে লেটারাল স্যাক্রাল ক্রেস্ট, এই দুই ক্রেস্টে ইউ শেপে, দুই ক্রেস্টে ইউ শেপে এখানে একটা মাসেলের আমরা অ্যাটাচমেন্ট পাই, যে মাসেলটা ইউ শেপে এভাবে অ্যাটাচ করে যায়। এই মাসেলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি। এই স্পাইনাস প্রসেসকে এভাবে ধরে রাখার জন্য, ইরেক্ট করে রাখার জন্য সেই মাসেলটার নাম হচ্ছে আমাদের ইরেক্টর স্পাইনি। এই যে ইউ শেপ, এই লুপের মতো এই মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট থেকে শুরু করে লেটারাল স্যাক্রাল ক্রেস্ট এরকম ইউ শেপের যে মাসেলটা পায় সেটা হচ্ছে আমাদের ইরেক্টর, এই ইউ শেপের ইরেক্টর স্পাইনি। এবং উইদিন দিস ইউ, এই ইউর যে মধ্যে যে আমাদের যে এরিয়াটা, এখানে আমরা একটা মাসেলের অ্যাটাচমেন্ট পাবো, সেটা হচ্ছে মাল্টিফিটাস। সেটা কোন মাসেল? সেটা হচ্ছে মাল্টিফিটাস মাসেল। এই হলো আমাদের মোটামুটি অ্যাটাচমেন্ট। আরো দুটো লিগামেন্টের অ্যাটাচমেন্ট আমাদের বাকি আছে। সেটা কোনটা? যেহেতু আমরা দেখছি থ্রু আউট দ্য ভার্টিব্রাল কলাম, প্রত্যেকটা ভার্টিব্রাতে তোমরা দেখছো প্রত্যেকটা ভার্টিব্রার বডির অ্যান্টেরিয়র সারফেসে এবং পোস্টেরিয়র সারফেসে এখানে কি লাগছিল? একটা লিগামেন্ট চলে আসছিল। সেটা কোনটা? অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল এবং পোস্টেরিয়র লংগিটিউডিনাল। কাজে সেই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের লোয়েস্ট যে ফাইবার গুলো আছে, এই স্যাক্রাল প্রমন্টারিতে অ্যান্টেরিয়র ফাইবার এবং লোয়েস্ট ফাইবার অফ অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট, এবং পোস্টেরিয়র মার্জিনে এখানে হচ্ছে লোয়েস্ট ফাইবার অফ পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্ট। এবং আরো একটা লিগামেন্ট যেটা আমাদের প্রত্যেকটা কি দিয়ে নাম ছিল, যেটা নাম ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা এই যে আমাদের ইয়ে ছিল লিগামেন্টের মধ্যে যে কানেকশন ছিল, লামিনার মধ্যে যে কানেকশন ছিল, সেটা কি লিগামেন্ট ছিল? লিগামেন্টাম ফ্লাভা। তাহলে লিগামেন্টাম ফ্লাভাটা পেয়ার আকারে নামতেছিল, একটা ডান থেকে একটা বাম থেকে, মাঝখানে একটু ফাঁক ছিল। তাহলে সেই লিগামেন্টাম ফ্লাভা এইভাবে যখন নাম ছিল, তাহলে লোয়েস্ট পেয়ারটাও এই আমাদের এখানে আমাদের অ্যাটাচমেন্ট দিবে। তাহলে আরো তিনটা লিগামেন্ট বের হলো। এই মার্জিনে হচ্ছে অ্যান্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের লোয়েস্ট ফাইবার, পেছনে হচ্ছে পোস্টেরিয়র লংগিটিউডিনাল লিগামেন্টের লোয়েস্ট ফাইবার, এবং এখানে হচ্ছে আমাদের লিগামেন্টাম ফ্লাভার লোয়েস্ট পেয়ার অফ লিগামেন্টাম ফ্লাভা। আমাদের অ্যাটাচমেন্ট এবং রিলেশন কিন্তু শেষ। আচ্ছা, এবার তাহলে আমরা আস্তে আস্তে কোথায় যেতে পারি? ছবিতে যেতে পারি। তবে ছবিতে যাওয়ার আগে আমি এখানে আরো কিছু ট্রান্সমিটিং স্ট্রাকচার সম্পর্কে বলতে চাই। যেমন যদি বলি এই যে স্যাক্রাল ক্যানেল দিয়ে কি কি স্ট্রাকচার পাস করবে, তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এর ইমিডিয়েটলি উপরে কি যাচ্ছিল। আমরা সবাই জানি এর উপরে ছিল আমাদের লাম্বার ভার্টিব্রা। তাহলে আমাদের ক্যানেলটা, যে ভার্টিব্রাল এই যে ক্যানেলটা ছিল, এখান থেকে আসলে কি পাস করছিল? আমাদের ভার্টিব্রাল ক্যানেলের উদ্দেশ্যই তো হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন পার্টটাকে, স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করা। তার মানে এখানে অবশ্যই স্পাইনাল কর্ড যাচ্ছিল। কিন্তু আমরা এটাও জানি যে স্পাইনাল কর্ড আমাদের শেষ হয়ে যায় কোন লেভেলে? এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ লাম্বার 1 বা লাম্বার 2। আচ্ছা, এখন এটা তো লাম্বার 5, তার মানে এটা আরো আগে, বেশ আগে শেষ হয়ে গেছে। তাহলে ধরে নিলাম উপরে দুইটা হচ্ছে লাম্বার 2, লোয়ার বর্ডার অফ এই যে লাম্বার 1 বা এটা লাম্বার 2। তাহলে যদি এটা হয়, স্পাইনাল কর্ড তো আমাদের এই লেভেলেই শেষ। তাহলে আমরা স্যাক্রাল ক্যানেলে আমরা কি কখনো লাম্বার পাবো? আমরা কি স্পাইনাল কর্ড আর পাবো? অবশ্যই পাবো না। তাহলে এখানে আমরা কি পাবো? এই লেভেলে আমরা কি পাবো? এই লেভেলে আমরা পাবো স্পাইনাল কর্ডের পরবর্তী যে কন্টিনিউশন। তাহলে এই লেভেলে স্পাইনাল কর্ডের কোন পার্টটা কন্টিনিউ হচ্ছিল? কোনাস মেডুলারিস এবং কর্ডা ইকুইনা, মানে সরি কোনাস মেডুলারিস না, কর্ডা ইকুইনা। তাহলে এখানে আমরা কি পাবো? এই জায়গাটা আমরা পাবো কোনাস মেডুলারিস। কিন্তু আমরা এটাও জানি সেই কোনাস মেডুলারিস এই স্যাক্রাল 2, এটা যদি স্যাক্রাল 1 হয়, এটা হচ্ছে স্যাক্রাল 2 স্পাইন। তাহলে এই লেভেলের পরে কিন্তু আমরা সেই
কর্ডাই গুনাকেও আর পাবো না। তাহলে এই লেভেলে আমরা স্পাইনাল কর্ড পাচ্ছি না, কিন্তু স্পাইনাল কর্ডের পরবর্তী যে বান্ডেল অফ নার্ভ যে বের হচ্ছে সে কর্ডাই গুনা হর্স টেলের মতো, সে কর্ডাই গুনাকে আমরা এখানে পাচ্ছি। ফার্স্ট লেভেলে ফার্স্ট স্যাক্রাল স্পাইন এই লেভেলেও বা এই লেভেলে বরাবর আমরা এই স্যাক্রাল ক্যানেলের মধ্যে আমরা এখানেও পাচ্ছি, স্যাক্রাল 2 লেভেলেও পাচ্ছি। কিন্তু এরপরে স্যাক্রাল 2 এর পরে যেহেতু এখানে শেষ হয়ে যায় আমাদের কর্ডাই গুনা, যেহেতু এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা এখানে আর পাবো না। তাহলে এরপর আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অনলি দা ফাইলাম টার্মিনালি, ফাইলাম টার্মিনালি। তাহলে এখান থেকে আমাদের শুধুমাত্র নামবে হচ্ছে ফাইলাম টার্মিনালি। যেই ফাইলাম টার্মিনালটা আমরা কোন দিক দিয়ে পাবো? স্যাক্রাল হায়াটাস, স্যাক্রাল হায়াটাস। এটাকে যদি আমি ফাইলাম টার্মিনালে ধরি এই প্রোগটাকে, তাহলে এখান দিয়ে পাবো শুধুমাত্র আমরা স্যাক্রাল হায়াটাস। তাহলে এই লেভেলে পাচ্ছি আমরা কর্ডাই গুনা আপ টু স্যাক্রাল 2। স্যাক্রাল 2 এর পর আমরা যেটা পাবো শুধুমাত্র ফাইলাম টার্মিনালি। এবং এই প্রত্যেকটা পেলভিক স্যাক্রাল ফোরামিনা এবং ডরসাল স্যাক্রাল ফোরামিনা আমরা যাই বলি না কেন, আমরা জানি ইন্ট্রাভার্টিব্রাল ফোরামিনা তে আমাদের পাস করে হচ্ছে আমাদের কি স্পাইনাল নার্ভ। এবং এই স্পাইনাল নার্ভ, প্রত্যেকটা স্পাইনাল নার্ভের একটা ভেন্ট্রাল মাস আছে, একটা ডরসাল মাস আছে। তাহলে এই ইন্ট্রাভার্টিব্রাল ফোরামিনার যেহেতু ভেন্ট্রাল আর ডরসাল পার্ট আমরা পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি সামনের পার্ট দিয়ে আমাদের ট্রান্সমিট হবে কি? ট্রান্সমিট হবে ভেন্ট্রাল মাস অফ করসপন্ডিং মানে যে স্যাক্রাল যে স্পাইনাল নার্ভ গুলো। তাহলে এখান থেকে কি বের হবে? এখান থেকে বের হবে আমাদের ফার্স্ট স্যাক্রাল স্পাইনাল নার্ভ, ভেন্ট্রাল মাস অফ ফার্স্ট স্যাক্রাল স্পাইনাল নার্ভ। সেকেন্ডটা দিয়ে বের হবে ভেন্ট্রাল মাস অফ সেকেন্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভ। থার্ডটা দিয়ে থার্ড পার্ট এটা দিয়ে বের হবে থার্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল মাস। ঠিক তেমনি ডরসাল পার্ট দিয়ে বের হবে ডরসাল রেমাস অফ ফার্স্ট স্যাক্রাল স্পাইনাল, সেকেন্ড স্পাইনাল, থার্ড স্যাক্রাল স্পাইনাল এবং ফোর্থ স্যাক্রাল স্পাইনাল। তাহলে ফিফথটা কোন দিক দিয়ে যাবে? ফিফথটা অবশ্যই যাবে হচ্ছে এটা ভেন্ট্রাল এবং ডরসাল দুটো একসাথে মিলে কোন দিক দিয়ে যাবে? স্যাক্রাল হায়াটাস দিয়ে যাবে। তাহলে এটা তো গেল স্যাক্রাল স্পাইনাল। এরপরে তো কক্সিজিয়ালও আছে, কক্সিজিয়ালের জন্য তো আর আলাদা কোনো ফোরামিনা নাই। তাহলে এখান দিয়ে কি যাবে? এখান দিয়ে বাদ বাকি যেগুলো আছে, বাদ বাকি মানে কি আছে? বাকি যে আমাদের কক্সিজিয়াল যে স্পাইনাল নার্ভ আমাদের কতগুলো আছে? 3। এটা মানে এই যে কক্সিজিয়াল যে স্পাইনাল নার্ভ, এই কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ গুলো এদিক দিয়ে আমাদের ট্রান্সমিট, সরি একটা কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ এদিক দিয়ে ট্রান্সমিট হবে। তাহলে আমরা আরেকটু হিসাবটা বলি, এখান দিয়ে আমাদের ট্রান্সমিট হবে ফার্স্ট স্যাক্রাল স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, সেকেন্ড স্যাক্রাল নার্ভের স্যাক্রাল স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, থার্ড স্যাক্রাল নার্ভের স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, ফোর্থ স্যাক্রাল নার্ভের ডরসাল রেমাস। ফিফথটা কেন না? কারণ এখানে কিন্তু ফিফথটা নাই। এই ফিফথটা হচ্ছে এটা, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কক্সিক্স। কাজে বাকি যা ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভ ফাইলাম টার্মিনালি, যেটা মানে স্পাইনাল কর্ডের পরবর্তী যে লাস্ট যে পার্টটা ছিল ফাইলাম টার্মিনালি, ফিফথ স্যাক্রাল স্পাইনাল নার্ভ এবং ফার্স্ট কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ বের হবে হচ্ছে আমাদের স্যাক্রাল হায়াটাস দিয়ে। আশা করি আমি আবারও বলছি, ছবি দেখলে আমাদের এগুলো সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার মোটামুটি অ্যাটাচমেন্ট রিলেশনস যা যা বলার আছে আমি কিন্তু সবকিছু বলে ফেলছি। এখন তাহলে আমি কোথায় যেতে পারি? এখন তাহলে আমি একটু ছবিতে যাই। আচ্ছা, আমাদের সামনে প্রথমে যে ছবিটা আছে এখানে দেখো, এটা তো অবশ্যই স্যাক্রাম, সবাই বুঝতেই পারছো। স্যাক্রামের সাথে এখানে কক্সিক্স আছে, এই যে 4টা কক্সিজিয়াল ভার্টিব্রি এবং উপরের দিকে লাম্বার ভার্টিব্রি। এখন দেখো এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, বড় যে আর্টারিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। যেটা দেখো এটা যদি নাম্বার 5 হয়, এটা নাম্বার 4 ভার্টিব্রা। নাম্বার 4 ভার্টিব্রার এই যে বডির অ্যান্টিরিয়রলি এসে নাম্বার 4 ভার্টিব্রার বডি নিচে এসে এটা কিন্তু টার্মিনেট করছে বাই গিভিং 2 টার্মিনাল ব্রাঞ্চেস। একটা হচ্ছে রাইট কমন আইলিয়াক, একটা হচ্ছে লেফট কমন আইলিয়াক। এটা রাইট কমন আইলিয়াক, এটা লেফট কমন আইলিয়াক। প্রত্যেকটা কমন আইলিয়াক আবার এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখানে একটু আর্লি দেখাইছে আর কি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট এখানে যদি ইলাম থাকতো, স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে এসে আবার ভাগ হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক, এই ব্রাঞ্চটা মোটা ব্রাঞ্চটা, এই মোটা ব্রাঞ্চটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক। এক্সটার্নাল ইলিয়াকের সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নাই, কাজে ওকে আমরা আপাতত বাদ দিলাম। এখন দেখো এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ টুইক করে উপরের দিকে যাচ্ছে, যে ব্রাঞ্চটা এলার রিলেশনে আমরা পড়ে আসছি। কি নাম আমরা পড়ছি? ইলিওলাম্বার আর্টারি। এই সেই ইলিওলাম্বার আর্টারি আমরা যে রিলেশনটা পড়ছিলাম, সিম্প্যাথেটিক চেইন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি এবং অবটুরেটর নার্ভ, এই সেই ইলিওলাম্বার আর্টারি। তারা ইলিওলাম্বার আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ। এবং আরো দেখো এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে এখান থেকে দেখো আরো কিছু ব্রাঞ্চ বের হচ্ছে। এই যে দেখো এই আর্টারি গুলো দেখো লেটারাল স্যাক্রাল আর্টারি। কাজে এই লেটারাল স্যাক্রাল আর্টারিটিও কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইলিয়াক আর্টারি একটা ব্রাঞ্চ, যেগুলো ট্রান্সমিট হচ্ছে থ্রু দা পেলভিক স্যাক্রাল ফোরামিনা। এবং এটা যদিও বা এখান থেকে দেখানো হচ্ছে, এটা এখান থেকে না, এটা অ্যাবডোমিনাল আওর্টার পিছন দিক থেকে আসে। পিছন দিক থেকে ডরসাল একটা ব্রাঞ্চ এভাবে ঠিক মাঝখান দিকে নামে,
যেটা নাম হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি। কাজে এই ছবি থেকে তোমরা যেটা দেখলা ইন্টার্নাল ইলিয়াক আর্টারির কোন কোন ব্রাঞ্চ স্যাক্রামের সাথে রিলেটেড এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টারও কোন ব্রাঞ্চটা স্যাক্রামের সাথে রিলেটেড এবং কিভাবে পুরো অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা স্যাক্রামের সাথে রিলেটেড। তাহলে কিভাবে স্যাক্রামের সাথে রিলেটেড, এখানে অ্যাকচুয়ালি স্যাক্রো ইলিয়াক জয়েন্টে কমন ইলিয়াক আর্টারিটা দুই ভাগে ভাগ হয়, ইনটু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইলিয়াক আর্টারি প্লাস এলার এখানে যে রিলেশনে আমরা ইন্টারনাল ইলিয়াক আর্টারি যে ব্রাঞ্চটা পাচ্ছি টুইক করে যেটা উপরে উঠে যাচ্ছে ইলিওলাম্বার আর্টারি, যার কারণে আমি এলার রিলেশনে এটার কথাও বলছিলাম। এবং পেলভিক স্যাক্রাল ফোরামেনা দিয়ে আমরা পাসিং যে আর্টারিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেটারাল স্যাক্রাল আর্টারি, আরেকটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। ছবির ভুল যেটা সেটা হচ্ছে এটা পিছন দিক থেকে আসে, এটা এখানে দেখাই না। আচ্ছা, এরপর যেহেতু আমাদের আর্টারি রিলেশন শেষ, এবার আমরা নার্ভের রিলেশন আমরা দেখি। এইটা আমরা দেখলে আমরা মোটামুটি এই রিলেশনটা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এই দেখো সেই সিম্প্যাথেটিক চেন দুই পাশ থেকে নামছে প্যারাভার্টিব্রাল গাটার হয়ে, এই যে দেখো নামছে। তাহলে আমরা মিডিয়াল টু লেটারাল এখন যদি আমরা রিলেশন করতে করতে যাই, এই যে দেখো সিম্প্যাথেটিক চেন, এই যে দুইটা প্লেক্সাস, লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, তাহলে সিম্প্যাথেটিক চেন মিডিয়াল টু লেটারাল, এরপর হচ্ছে লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি এখানে টুইক করে দেখায় না, তাহলে আমরা ধরে নেই এখানে আছে ইলিওলাম্বার আর্টারি, এবং লাস্টলি অবটুরেটর নার্ভ, অবটুরেটর নার্ভ। এই হলো আমাদের এলার মিডিয়াল টু লেটারাল রিলেশন। সিম্প্যাথেটিক চেন, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি ধরলাম এখানে আছে, এবং আরেকটা হচ্ছে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, আমরা তাহলে পেলভিক সারফেস রিলেশন পুরোই ক্লিয়ার, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়ান স্যাক্রাল আর্টারি যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা ডরসাল একটা ব্রাঞ্চ। এবং দেখো এই যে পেলভিক সারফেস থেকে এই যে প্রত্যেকটা থেকে ভেন্ট্রাল রেমাস গুলো বের হচ্ছে, এখানে স্যাক্রাল এই যে ভেন্ট্রাল এই স্যাক্রাল স্পাইনাল নার্ভ গুলো বের হচ্ছে। আচ্ছা, তাহলে এই রিলেশনটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা দেখি পিছন দিক থেকে কি অবস্থা। এই যে দেখো ডরসাল স্যাক্রাল ফোরামেনাতে আসলে কি পাস করবে, এই দেখো প্রত্যেকটা স্পাইনাল নার্ভে দেখো ভেন্ট্রাল ব্রাঞ্চ ডরসাল ব্রাঞ্চ, এই ভেন্ট্রাল ব্রাঞ্চ যেটা এখানে মানে একটু দেখো অবটিউজ করে, যেটা মানে অবটিউজ না মানে এখানে যেটা হালকা করে যেটা দেখাচ্ছে ওটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, এখানে যেটা পাস করতেছে সেটা হচ্ছে ডরসাল ব্রাঞ্চ। তাহলে এই যে প্রত্যেকটা স্পাইনাল নার্ভ, তাহলে এটা কোনটা লাম্বার 5 এর জন্য লাম্বার 5, এটা যদি লাম্বার হয় এটা হচ্ছে লাম্বার 5, লাম্বার 5 স্যাক্রাল লাম্বার 5 স্পাইনাল নার্ভ, এটা হচ্ছে লাম্বার 4, তাহলে এটা লাম্বার 4 স্পাইনাল নার্ভ লাম্বার 5, তার মানে এটা যেটা এটা কোনটা, এই যে দেখো এটা লাম্বার 5, তাহলে লাম্বার 5 যদি হয় তাহলে এটা হচ্ছে স্যাক্রাল 1, স্যাক্রাল 1 স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, স্যাক্রাল 2 স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, স্যাক্রাল 3 স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস, স্যাক্রাল 4 এর ডরসাল রেমাস। 5 নাম্বারটা কোন দিক দিয়ে নামলো, 5 নাম্বারটা কিন্তু নামছে এই দিক দিয়ে, এই যে 5 স্যাক্রাল 5 স্পাইনাল নার্ভ, এবং মাঝখানে যেটা নামতেছে এটা হচ্ছে ফাইলাম টার্মিনালি, এই যে আমাদের ফাইলাম টার্মিনালি, ফাইলাম টার্মিনালি, এবং সাথে এই যে কক্সিজিয়াল এই যে একটা পেয়ার কক্সিজিয়াল স্পাইনাল নার্ভ, এবং এই যে তাহলে স্যাক্রাল হাইটাস দিয়ে কি পাস করতেছে, স্যাক্রাল 5 স্পাইনাল নার্ভ, কক্সিজিয়ালের ফার্স্ট পেয়ার এই যে একটা ডানে একটা বামে, এবং ফাইলাম টার্মিনালি। এবং এই লেভেলে এটা কোন লেভেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল ফোরামেন। এই লেভেলে আমাদের কি পাস করতেছে, এই লেভেলে কিন্তু আমাদের স্পাইনাল কর্ড নাই, কারণ আমাদের স্পাইনাল কর্ড এখানেই শেষ, এই যে লাম্বার 1 এর লোয়ার বর্ডার এখানে আমাদের শেষ। তাহলে এইখানে যেহেতু স্পাইনাল কর্ড শেষ, বাকি যে অংশটা আছে এইখান থেকে এতটুকু, এই জিনিসটা আসলে কি, এটা যে পাসিং যে স্ট্রাকচারটা এটা হচ্ছে আমাদের যে বান্ডেল অফ নার্ভ ফাইবার, যাকে আমরা বলে থাকি কডা ইকুইনা, এই কডা ইকুইনা। তাহলে এখান থেকে আসলে কি পাস করতেছে, এখান থেকে পাস করতেছে আমাদের বান্ডেল অফ নার্ভ ফাইবার। তাহলে এই বান্ডেলের মধ্যে আসলে কোন নার্ভ গুলো ছিল, যেহেতু এই ইমিডিয়েটলি উপরে আমাদের পাস করছে লাম্বার 5, লাম্বার 5 তার মানে এখানে ছিল আমাদের স্যাক্রাল 1 থেকে শুরু করে কক্সিজিয়াল 1 পর্যন্ত স্পাইনাল নার্ভ, এবং সাথে আমাদের এখানে পাস করছিল আমাদের ফাইলাম টার্মিনাল। এই ঠিক আছে। এবং এখানে আরো একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এটা যদি ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রাল স্পাইন হয়, এটা যদি সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রাল স্পাইন হয়, এই লেভেলে আমাদের যে মেনিনজেসের আমরা জানি তিনটা কাভারিং, ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। ডুরা এবং অ্যারাকোনয়েড আমাদের এই লেভেলে এসে আমাদের শেষ হয়ে যাবে, এবং অ্যাকচুয়ালি ফাইলাম টার্মিনালি যে জিনিসটা এটা হচ্ছে আমাদের পায়া ম্যাটার, যেটা হচ্ছে নন নিউরাল একটা শীট, এই পায়া ম্যাটারটা, এই পায়া ম্যাটারটাই হচ্ছে আমাদের লাস্ট যে পায়া ম্যাটার, সেটা ফাইলামে টার্মিনালি এখান দিয়ে নামছে। তাহলে ডুরা অ্যারাকোনয়েড আমাদের এই লেভেলেই শেষ, ডুরা অ্যারাকোনয়েড আমরা এরপরে আর পাবো না, এখানে ডুরাও নাই অ্যারাকোনয়েড না, শুধু পায়া ম্যাটার, এবং এটা হাইটাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আরো একটা ছবি, এটা আশা করি লাস্ট, আমি এটা একটু লাস্ট না আসলে ছবি অনেকগুলো আছে। এই যে আমি এটা যে ছবিটা একটু দেখাতে যাচ্ছিলাম, যে মাঝখান দিক দিয়ে যে মাসেলটা এটা হচ্ছে মাল্টিফিটাস, এটা নিচে দিয়ে আর দেখাই না, এই যে মাল্টিফিটাস, এই মাঝখানের পুরো জায়গাটাতে এখানে হচ্ছে আমাদের কোন মাসেল, মাল্টিফিটাস।
এবং এই মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট থেকে লেটারাল স্যাক্রাল ক্রেস্ট এখানে থাকবে আমাদের ইরেক্টর স্পাইনি, তার মাঝখানে এই যে আমাদের মাল্টিফিটাস মাসেলের অ্যাটাচমেন্ট। এবং আমরা যদি ইরেক্টর স্পাইনি মাসেলের অ্যাটাচমেন্ট দেখতে চাই, এগুলো আমাদের ইরেক্টর স্পাইনি। এখানে দেখে মনে হচ্ছে যেটা যেন পুরোটা না, এইখান থেকে শুরু করে এই লাইন থেকে শুরু করে এই লাইন, এটা হচ্ছে আমাদের ইরেক্টর স্পাইনি। এবং ইরেক্টর এই মাল্টিফিটাসটা ইরেক্টর স্পাইনের মাঝখানে আছে, যেটা এখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, তাহলে আমরা মাসেলের অ্যাটাচমেন্ট দেখলাম, নার্ভ ভেসেলের রিলেশন দেখলাম, আরেকটা হচ্ছে পেলভিক সারফেস দিয়ে আমাদের যে স্যাক্রামের যে আমরা বলছিলাম এই যে এইটা হচ্ছে আমাদের রেকটাম। এটা আমাদের রেকটাম, কিন্তু এটা উপরটা হচ্ছে সিগময়েড কোলন, এটা কিন্তু রেকটাম। তাহলে এই যে রেকটাম যদি বলি, এখন যদি এটা যদি স্যাক্রাম হয়, দেখো এটা যদি স্যাক্রাম হয়, এই স্যাক্রামের আপার হাফে কিন্তু আমাদের কি নাই, রেকটামের সাথে রিলেশন নাই। আপার হাফে আমাদের যে রিলেশনটা আছে সেটা কি, এই যে পেরিটোনিয়াম। তাহলে উপরের দিকে যদি স্যাক্রাম হয়, উপরের দিকে আমাদের রিলেশনে কি, পেরিটোনিয়াম। এখন নিচের দিকে লোয়ার হাফে আমাদের রিলেশন হচ্ছে রেকটাম। এই জন্যই বলছিলাম স্যাক্রামের যদি পেলভিক সারফেসের আপার হাফে রিলেশন হচ্ছে আমাদের পেরিটোনিয়াম, সিগময়েড কোলন এই পাশ থেকে যদিও মনে হচ্ছে এটা কোলন, কিন্তু এটা লেটারাল সাইড থেকে থাকে, এটা সামনে থাকে না। আর কোনো কিছু, আর একটা জিনিস, এই যে জিনিসটা, এটা আমি একটু বলতে চাচ্ছিলাম। এই যে পিরিফর্মিস মাসেল এই পেলভিক সারফেস থেকে অ্যাটাচমেন্ট নিচ্ছে, দেখো এই যে এখান থেকে গিয়ে এটা গ্রেটার সাইডিক নজ দিয়ে পাস করে গিয়ে গ্রেটার টোকেন্টার অফ ফিমারে গিয়ে ইনসারশন নিচ্ছে। তাহলে পেলভিক সারফেসে আরো একটা মাসেলের আমাদের অ্যাটাচমেন্ট, এবং আরেকটা মাসেলের আমাদের যেখানে এই যে অ্যাটাচমেন্ট পাইছিলাম, এই যে ইলিয়াকাস এই মাসেলটা আমাদের এইখানে এই জায়গাতে অ্যাটাচমেন্ট দেয়, এখানে অ্যাটাচমেন্ট দেয়। মোটামুটি আমাদের অ্যাটাচমেন্ট সবকিছু হয়ে গেছে, আর তেমন কিছু আমাদের বাকি নাই। এই ছিল আমাদের আজকে আসলে স্যাক্রাম সম্পর্কে যা কিছু ইনফরমেশন দেওয়ার। এছাড়া আমরা যদি আরো কিছু জানতে চাই, সেটা হচ্ছে যেমন মেল স্যাক্রাম ফিমেল স্যাক্রামের মধ্যে পার্থক্য, মেল হিপ বোন মানে ফিমেল হিপ বোন, ওটা আমাদের হিপ বোনে, এই জিনিসগুলো আমি এর পরের আমাদের যে ক্লাস আর্টিকুলেটেড যে পেলভিসের যে ক্লাসটা আছে সেখানে আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই, কারণ ওখানে যদি আমি ক্লিয়ার করি ব্যাপারগুলো ভালো বোঝা যাবে। তাহলে আজকে এতটুকুই ছিল আমার তোমাদেরকে মানে মেসেজ মানে আজকে লেসনের। এর মধ্যে কারো যদি কোনো সমস্যা থাকে, আমি প্রথমেই যেটা বলছি, তোমরা যদি আমাকে জানাও কমেন্টে মেসেজে, কমেন্টে জানালে আমি খুশি হব, আমি খুবই খুশি হব। এবং তোমাদেরকে অনুপ্রাণিত আমি করছি বারবার, তোমরা জানতে চাও, তোমরা জানতে চাইলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া। আজকে আসি, বাই।